ওকে, সো আই হ্যাভ অলরেডি গিভেন দ্য ডেটা সেট টু অল অফ ইউ। ঠিক আছে, ডেটা সেটটা আমি দিয়ে দিয়েছি। আজকে এই ডেটা সেটের ওপর আমরা কাজ করব। তো ফার্স্টে জাস্ট গিভ মি সাম টাইম টু লোড দ্য ডেটা সেট ইন পাওয়ার বিআই। ডেটা সেটটার নাম হচ্ছে পাওয়ার বিআই ট্রান্সফর্ম কলাম ডেটা সেট। ওকে, দিস হ্যাভ অনলি ওয়ান শিট, একটাই মাত্র ওয়ার্কশিট আছে এই এক্সেল ফাইলটার মধ্যে। এই ওয়ার্কশিটটায় আমরা এটাকে ইয়ে করে নিই, এটাকে আমরা লোড করে নিলাম। ঠিক আছে, এটাকে লোড করে নেওয়ার পর so take some time to load the data set. Give us some time. এটা কি আবার হচ্ছে? হ্যাঁ, ওকে, ফাইন। সো যেটা বলছিলাম যে আমাদের কাছে যেই ট্যাবস গুলো ছিল, আগের দিন আমরা অ্যাড কলাম ট্যাবটাকে শেষ করেছি, তার সাথে ভিউ ট্যাব, যে ভিউ ট্যাব সেটাকেও কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। ঠিক আছে, অ্যাড কলাম ট্যাবটাকে শেষ করার পর ভিউ ট্যাবটাকেও আমরা কমপ্লিট আমরা করে। বলছি যে হ্যাঁ, যদি লোড করে ডাইরেক্ট ট্রান্সফর্ম ডেটা করে দিই তাহলে কি কিছু অসুবিধা হবে? হ্যাঁ, অসুবিধা হচ্ছে, তাহলে তুই শুধু ট্রান্সফর্মেরই কাজ করতে পারবি। লোড করে থাকা মানে তুই যখন ড্যাশবোর্ড তৈরি করবি, তুই সেটা নিয়ে ড্যাশবোর্ড তৈরি কর, তুই সেটা নিয়ে মডেলিং কর, তুই যেটা ইচ্ছা করতে পারবি। ঠিক আছে, সবসময় লোড করে রাখা ভালো। লোড মানে হচ্ছে তো ডেটা সেটটা ইম্পোর্ট হচ্ছে পাওয়ার বিআই এর ভেতরে, তুই যা কিছু কাজ করতে পারবি। এইখানে যদি আমি এক্ষুনি ড্যাশবোর্ড বানানো শুরু করি পারবো, কিন্তু আমি যখনই ট্রান্সফর্ম ডেটা করব তাহলে ও কি করবে, একদম পুরো ট্রান্সফর্ম কলামটায় নিয়ে চলে যাবে, ওই ট্রান্সফর্ম উইন্ডোতে নিয়ে গিয়ে ট্রান্সফর্ম ডেটার উপর কাজ হবে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, ফাইন। তো ট্রান্সফর্ম ডেটাতে একবার দেখে নিই। আহ, এইখানে আমরা এই অ্যাড কলামস ট্যাবে, এই অ্যাড কলাম ট্যাবে আগের দিন আমরা সব জায়গাটাকেই কভার করে ফেলেছি। এই জায়গাগুলো সবটাই কভার করে ফেলেছি। ডেট অ্যান্ড টাইমটাকেও আগে কভার করে ফেলেছি। ভিউ ট্যাবটাকে কভার করে ফেলেছি। টুলস আমি বলেছি এই মুহূর্তে লাগছে না, এগুলো এখন তোদের কোনো কাজে লাগবে না। হেল্পটা তো মানে তোর যদি কোনো প্রবলেম হয়, you are getting some issues from Power BI, then you can directly get a help from Microsoft। আর এই হোম ট্যাবের আন্ডারেও আমরা এগুলো সব কমপ্লিট করে ফেলেছি। আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে ট্রান্সফর্ম কলাম। কিন্তু একটা জিনিস ভালো করে দেখ, সেটা হচ্ছে আমাদের অ্যাড কলাম ট্যাবে, এখানেও আমরা অ্যাড কলাম ট্যাবে যা যা শিখেছি বা হোম ট্যাবে যা যা শিখেছি, মানে এখানে যেগুলো আমরা শিখেছি, এই গ্রুপ বাই, স্প্লিট কলাম, শর্টিং, কিপ রোজ, রিমুভ রোজ, ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার্স, যেগুলো অলরেডি আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে করে ফেলেছি, বা অ্যাড কলাম ট্যাবের আন্ডারে ফরম্যাট, এক্সট্র্যাক্ট, মার্জ কলামস, বা এই আগের দিন যেগুলো করলাম এই স্ট্যান্ডার্ড, সাইন্টিফিক, রাউন্ডিং, ইনফরমেশন, এগুলো যা যা করেছি ম্যাক্সিমামটাই কিন্তু এখানে ঢুকে বসে আছে। মানে গ্রুপ বাই, এটাকে আগে আমরা করে ফেলেছি, ডান। ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার, সেটাকে একবার আমরা করে ফেলেছি, ডান। আমরা এখান থেকে এগুলো করিনি, ট্রান্সফর্মসটা আজকে করব, রিভার্স রোজটা করব, কাউন্ট রোজ করব, ডেটা টাইপটাকে করব, ডিটেক্ট ডেটা টাইপকে করব, রিনেমটা করব, রিপ্লেস ভ্যালুস করব, ফিল করব, পিভট কলাম করব, আনপিভট কলাম করব, মুভ করব, কনভার্ট টু লিস্ট করব। এই পার্টটা কিন্তু আমাদের হয়নি, এই পার্টটা আমরা কোথাও করিনি। স্প্লিট কলাম আমরা করে ফেলেছি, ডান। ফরম্যাট আমরা করে ফেলেছি আগেই, ডান। মার্জ কলামসটা আমরা করে ফেলেছি, এক্সট্রাক্ট আমরা করে ফেলেছি, এগুলো কিন্তু আমাদের ম্যাক্সিমামটাই কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, বা এই যে স্ট্যাটিস্টিক্স, স্ট্যান্ডার্ড, রাউন্ডিং, ইনফরমেশন, ডেট, টাইম, এগুলো সব কিন্তু আমরা অলরেডি আগে আমরা করে ফেলেছি। তো এগুলো আমাদের কাছে পুরনো জিনিস, সেগুলো আমাদের অলরেডি আমরা অ্যাড কলাম, অ্যাকচুয়ালি কিছুই না, একই জিনিস দু তিনবার করে দু তিনটে কলামে দিয়েছে। মানে একবার অ্যাড কলামে দিয়েছে, একবার ট্রান্সফর্ম কলামে দিয়েছে, আর একবার এটা দিয়েছে। এবার ট্রান্সফর্ম কলাম আর অ্যাড কলামের মধ্যে অনেক জিনিস সেম আছে, তার মধ্যে তফাৎটা কি? অ্যাড কলাম আর ট্রান্সফর্ম কলামের মধ্যে আমি ধর একটা কলামকে নিয়ে যখন কাজ করছি, অনেক সময় হয় কি, আমি চাইছি ধর এই কলামটার মধ্যে আমার লেখা আছে ফুল নেম দিয়ে, আমার কাছে এখানে প্রথমে লেখা আছে সায়ক ঘোষ, এরকম করে পরপর পরপর সবার নাম লেখা আছে। অ্যাড কলামে যখন আমি কোনো অপারেশন করছি সেই কলামটার ওপর, তখন অ্যাড কলাম কি করছে, আমাকে আর একটা কলাম তৈরি করে দিচ্ছে, যেই কলামটায় আমরা ওই নতুন করে তার উপর অপারেশনটা করছি। আর ট্রান্সফর্ম কলাম কি করে, ট্রান্সফর্ম কলাম বেসিক্যালি ওর ওপরই কাজ করে দেয়। মানে ধর এই যে যখন আমরা ফরম্যাটটাকে ব্যবহার করেছি, বা আমরা এক্সট্র্যাক্টটাকে ব্যবহার করেছি, বা আমরা স্প্লিট কলাম ব্যবহার করেছি, যেটাই করেছি, সেটার জন্য আমাদের অ্যাড কলাম ট্যাবে কি হতো, নামটার মধ্যেই বোঝা যাচ্ছে দুটোর নামের ডিফারেন্স কি। একটার নাম হচ্ছে অ্যাড কলাম, মানে আমি যেই কাজটা করব তার জন্য তুমি আর একটা কলাম তৈরি করো, দিয়ে তার উপর করো, অরিজিনাল ডেটাটাকে নষ্ট করো না। মানে তোমার যে কলামটার উপর তুমি কাজ করছো,
তুমি আরেকটা কলাম তৈরি করো, দিয়ে তোমাকে যেটা পাওয়ার বিআই কে আমি যেটা ইনস্ট্রাকশন দিচ্ছি সেটা আমাকে করে দেবে। অরিজিনাল কলামটাকে নষ্ট করো না। আর ট্রান্সফর্ম কথার মানে কি? ট্রান্সফর্ম করার মানে হচ্ছে যে আমি যেই কলামটাকে কাজ করছি সেই কলামটাকে সিলেক্ট করেছি, তার উপরই কাজ করছি, সেখানেই চেঞ্জ হয়ে এসে যাবে, নতুন করে আর কোনো কলাম তৈরি হবে না। ইফ নেসেসারি, মানে যদি আমার কোনো রকম কলাম তৈরি করার নেসেসারি হয় তবেই সেটা করবে, তাছাড়া কিন্তু করবে না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, গ্রুপ বাইটা তোরা আগেও করেছিলিস। গ্রুপ বাই এর কাজ কি একবার দেখিয়ে দিই। গ্রুপ বাইটা তোরা করেছিলিস হচ্ছে যে, ধর আমার কাছে এখানে প্রচুর ডিপার্টমেন্ট আছে, সেলস আছে, তারপরে হচ্ছে এইচআর আছে, আইটি আছে, ফিনান্স আছে, মার্কেটিং আছে। তা আমি যদি দেখতে চাই যে আমার এই এই ডিপার্টমেন্টের মধ্যে সেলস, আমার জানুয়ারি মাসে আমার টোটাল কত টাকার সেলসে আমার ডিপার্টমেন্ট থেকে আমার রেভিনিউ এসছে, এইচআর ডিপার্টমেন্ট থেকে কত টাকা এসছে, আইটি ডিপার্টমেন্ট থেকে কত টাকা এসছে, ফিনান্স ডিপার্টমেন্ট থেকে কত টাকা এসছে, যদি আমি এটাকে দেখতে চাই, তখন আমি কি করি? তখন আমি গ্রুপ বাইটাকে ব্যবহার করি। ঠিক আছে, একটা গ্রুপ বাই করিয়ে দিই। আমি আগেও করেছি গ্রুপ বাই, তাও আর একটা করিয়ে দিচ্ছি। মানে আমি দেখতে চাইছি যে জানুয়ারি মাসে আমার সেলস থেকে বিক্রি হয়েছে প্রথমে 4535, আবার বিক্রি হয়েছে আমার সেলস থেকে জানুয়ারি মাসে এইখানে 4710। তাহলে এরকম তো প্রচুর কলাম আছে যেখানে আলটিমেটলি আমার কাছে সেলস গুলোকে বারবার বারবার যোগ করা নেই তো। মানে আমি শুধু দেখতে চাইছি আমি জানুয়ারি মাসে কত টাকা সেলস থেকে রেভিনিউ আর্ন করেছি, কত টাকা এইচআর থেকে করেছি, কত টাকা আইটি থেকে করেছি, কত টাকা ফিনান্স থেকে করেছি, কত টাকা মার্কেটিং থেকে করেছি। তো আমার কাছে এই সেলস, আইটি, মার্কেটিং এখানে তো পর 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 বারবার বারবার করে রিপিট হয়েছে। তাহলে আমি যদি সবকটাকে যোগ করে তার ভ্যালু দেখতে চাই, তখন আমি কি ইউজ করি? গ্রুপ বাই। গ্রুপ বাই কথার মানেই আমি আগে বলেছি, গ্রুপ বাই কথার মানেই হচ্ছে উই আর গ্রুপিং আ পার্টিকুলার থিং। মানে যেরকম আমরা করি, আমাদের যদি বলা হয় যে একটা কলেজে তুমি ডেটা নাও মেল ফিমেল স্টুডেন্টসদের মধ্যে, মেল ফিমেল ডেটাটাকে ভাগ করে তুমি দেখো মেলরা কত অ্যাভারেজ সিজিপিএ আর্ন করেছে আর ফিমেলরা কতটা অ্যাভারেজ সিজিপিএ আর্ন করেছে, তখন আমরা কি করি? তখন আমরা গ্রুপ করি। তখন আমরা গ্রুপ করি, কিরাম গ্রুপ করি? যে মেলদের একটা গ্রুপ, ফিমেলদের একটা গ্রুপ। মেলরা আলটিমেটলি এতটা অ্যাভারেজ করেছে, ফিমেলরা এতটা করেছে। তাহলে কার ওপর গ্রুপটা করলাম? আমি জেন্ডারের ওপর গ্রুপটা করলাম। ঠিক আছে, তাহলে আমি সেম এখানেও তাই করতে পারি। একবার গ্রুপ বাইটা ছোট্ট করে দেখিয়ে দিই। আমি ডিপার্টমেন্টটাকে সিলেক্ট করলাম, বা আমি যাকে ইচ্ছা সিলেক্ট করে রাখতে পারি, দ্যাট ডাজেন্ট ম্যাটার। আমি যখন গ্রুপ বাইতে ক্লিক করব, গ্রুপ বাইতে ক্লিক করলে আমাকে তাহলে বলবে তুমি কার বেসিসে গ্রুপ করতে চাইছো। আমি কার বেসিসে গ্রুপ করতে চাইছি? আমি ডিপার্টমেন্টের বেসিসে গ্রুপ করতে চাইছি। তাহলে আমার এখানে একটা ড্রপ ডাউন আছে। আমি যেহেতু ডিপার্টমেন্টটাকে সিলেক্ট করেছিলাম, অলরেডি আগে থেকে ডিপার্টমেন্ট চলে আসছে। আমি যদি এমপ্লয়ি বেসিসে করতে চাই পারি, আমি যদি সিটি বেসিসে করতে চাই যে কোন সিটিতে কত টাকা আলটিমেটলি বিক্রি হয়েছে, সেটাও আমি করতে পারি। তাহলে আমি চাইছি ডিপার্টমেন্ট অনুযায়ী আমার কোম্পানি কত টাকা রেভিনিউ আর্ন করেছে। তাহলে আমি আলটিমেটলি ডিপার্টমেন্টে চলে গেলাম। আমি ডিপার্টমেন্টে গেলাম, ডিপার্টমেন্টটাকে আমি সিলেক্ট করলাম। আমি কার দ্বারা গ্রুপ করছি? ডিপার্টমেন্টের দ্বারা গ্রুপ করছি। ঠিক আছে, এবার আমাকে বলছে তুমি যে গ্রুপটা করে একটা নতুন কলাম তৈরি করবে, সেই কলামটার নাম কি হবে? আমি এই কলামটার নাম দিলাম টোটাল সেলস ইন জ্যান, মানে আমার জানুয়ারি মাসে কত টাকা টোটাল সেল হয়েছে, এই কলামটার নাম দিয়ে দিলাম। কি অপারেশন করব? আমরা এই জানুয়ারির ওপর যে বিক্রিগুলো হয়েছে, সেলস থেকে এত টাকা আর্ন করেছি, এইচআর থেকে আবার সেলস থেকে হয়তো পরে আর্ন করেছি, তাহলে আমরা কি করব? কোন অপারেশনটাকে করব? তাহলে আমরা এই সেলটাকে একবার নেব, আবার এইখান থেকে সেলটাকে একবার নেব, দিয়ে আমরা প্রত্যেকটাকে প্লাস করতে 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 থাকবো। তাহলে আমার কাছে সেলস, তাহলে আমরা কি করব? সাম অপারেশনটাকে ইউজ করব। তাহলে এখানে আমি অপারেশনে চলে গেলাম, এখানে আমি সামটাকে ব্যবহার করলাম। কোন কলামের উপর সামটা করব? আমি জানুয়ারির উপর সামটা করব, কারণ কি জানুয়ারি ডেটাটার উপর আমি কাজ করছি। তাই জানুয়ারির উপর সামটা করলাম, আমি ওকে প্রেস করে দিলাম। ব্যাস, দেখ আমার কাছে এখানে চলে এসছে যে আমি সেলস করেছি ডিপার্টমেন্ট, আমি কত টাকা টোটাল সেল করেছি, এত টাকা। এইচআর ডিপার্টমেন্ট থেকে কত টাকা টোটাল আমি রেভিনিউ আর্ন করেছি, এত টাকা। বা আইটি ডিপার্টমেন্ট থেকে কত টাকা রেভিনিউ আর্ন করেছি, এত টাকা। ফিনান্স থেকে এত, মার্কেটিং থেকে এত। ঠিক আছে, এইটা হচ্ছে আমার কাছে তার মানে কিন্তু গল্প, যে গ্রুপ বাই এর কাজ হচ্ছে ইউ আর গ্রুপিং দ্য থিংস। তুই একটা গ্রুপ করে তোরা ইজিলি দেখতে দাদা, পারিস। হ্যাঁ, তাহলে তো যে হেডিংটা দিয়েছে ওটা তো আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ দেখছি, তো ওটা টোটাল সেলস ইন জানুয়ারি না করে তো টোটাল রেভিনিউ হ্যাঁ, ইন টোটাল রেভিনিউ, জানুয়ারি। হ্যাঁ সেটাই তো বললাম, তো আমরা রেভিনিউ গুলোকে কালেক্ট করছি, তো টোটাল রেভিনিউ ইন হ্যাঁ, জানুয়ারি। মানে কারণ সেলস এরও টোটাল মানে টোটালটা দেখাচ্ছে, আইটিরও হ্যাঁ, আর আমরা তো বাকিগুলোরও। প্রত্যেকটা রেভিনিউ যেটা আর্ন করেছি সেটাই তো বললাম, যেটা রেভিনিউ হ্যাঁ আর্ন না, করেছি নিউ সেটা। কলাম নেমে তুমি বললে না যে টোটাল ও আচ্ছা, সেলস সেলস রেভিনিউ। লিখে, হ্যাঁ তুই রেভিনিউ দিবি, হ্যাঁ ওটা নিয়ে কোনো ফ্যাক্টর হ্যাঁ না, তুই হ্যাঁ, রেভিনিউ সেটাই দিবি, মানে সেটাই একটু কনফিউজড হয়ে হ্যাঁ তুই গেছিলাম। রেভিনিউ দিবি, ঠিক আছে, ঠিক তুই আছে। রেভিনিউ দিবি হ্যাঁ টোটাল রেভিনিউ ইন জানুয়ারি, হুম বা টোটাল হুম রেভিনিউ হুম ইন ফেব্রুয়ারি। তাহলে আমি যদি ফেব্রুয়ারি রেসপেক্টে করতে চাই, তাহলে আমি এখানে গ্রুপ বাইটাতে আবার গেলাম।
আমি গ্রুপ বাইটাতে গিয়ে এখানে ডিপার্টমেন্টটাকে কার আন্ডারে গ্রুপ করছি, ডিপার্টমেন্টের আন্ডারে। এই যে যেটা বলছে, তাহলে টোটাল রেভিনিউ করে দিই, নামে তো কিছু যায় আসে না, টোটাল রেভিনিউ করে দিলাম। টোটাল রেভিনিউ ইন মানে ফেব্রুয়ারিতে আমি কত টাকা টোটাল রেভিনিউ আর্ন করেছি। এখানে কি অপারেশন হবে, সাম অপারেশন হবে। কার ওপর হবে, ফেব্রুয়ারি মাসের ওপর হবে। তাহলে আমি কি করলাম, আমি প্রথমে গ্রুপিং করলাম, কার দ্বারা, ডিপার্টমেন্টের দ্বারা গ্রুপিং করলাম। দিয়ে আমি বললাম একটা নতুন কলাম তৈরি করো যার নাম হবে টোটাল রেভিনিউ ইন ফেব্রুয়ারি, আমি কত টাকা রেভিনিউ আর্ন করেছি ফেব্রুয়ারিতে। দিয়ে তুমি কি করো, ফেব্রুয়ারি কলামের আন্ডারে তুমি দেখো এইচআর ডিপার্টমেন্ট যখনই দেখবে তখন সব কটাকে যোগ করে করে একটা ভ্যালু বানাবে। তুমি যখন ফিনান্স ডিপার্টমেন্ট দেখবে তখন তুমি সব কটাকে যোগ করে করে একটা ভ্যালু বানাবে। এরকম করে করে তুমি সব কটাকে তৈরি করে 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 একটা ভ্যালু তৈরি করো, ঠিক আছে। দিয়ে আমি এর ওপর ওকে প্রেস করলাম। আমি যখনই ওকে প্রেস করলাম তাহলে আমার দেখিয়ে দিল ফেব্রুয়ারিতে আমার সেলস থেকে কত টাকা রেভিনিউ এসছে, এইচআর থেকে কত টাকা রেভিনিউ এসছে, আইটি থেকে কত টাকা এসছে, মার্কেটিং থেকে, ফিনান্স থেকে, সবটা কিন্তু আমাকে তাহলে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এইবার এইখানে আজকে একটা খুব ইন্টারেস্টিং, তার মানে আমরা গ্রুপ বাই কেন করি, আমি আগেও গ্রুপ বাই করেছি, গ্রুপ বাই এর ফাংশনস এর ভিডিও আগেও আছে। গ্রুপ বাই আমরা কেন করি, জাস্ট টু ক্যালকুলেট যে আমার পার গ্রুপ আমার কত টাকা করে রেভিনিউ আর্ন করেছে, পার গ্রুপ কতটা মার্কস অবটেন করেছে, পার গ্রুপ কতটা তাকে আমাকে মানে কতটা মানে স্যালারি দিতে হচ্ছে। আমরা গ্রুপ বাইটাকে ব্যবহার করে কিন্তু তাহলে এরকম বিভিন্ন রকম অপারেশনস করতে পারি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। চলে যাওয়া যাক, ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার্স, এটা তোরা করেছিস। ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার্স বা ইউজ হেডার্স অ্যাজ ফার্স্ট রো, মানে আমরা যদি এইগুলোকে চেঞ্জ করতে চাই বা যখন ডেটা সেটটাকে মার্জ বা অ্যাপেন্ড করতে চাই তখন আমরা এটাকে করি। এটা অলরেডি তোদের আগের ক্লাসে হয়ে গেছে। আজকে এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে ট্রান্সপোজ, রিভার্স রোজ, কাউন্ট রোজ, ঠিক আছে। আমরা ট্রান্সপোজ, রিভার্স রোজ, কাউন্ট রোজ। ট্রান্সপোজ বেসিক্যালি কি করে, আমরা যখন কোনো জিনিসকে এরকম করে লিখি, মানে সায়ক ঘোষ, সায়ক ঘোষ, তারপরে আমি হয়তো লিখলাম আরো নাম লিখলাম রাহুল রয়, ঠিক আছে, আমি এরকম করে নাম লিখলাম, ঠিক আছে। এরকম করে করে আমি প্রত্যেকের নামগুলো লিখলাম, এক 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 করে নাম লিখলাম, আর তাদের সাথে আমি তা দিলাম সায়ক ঘোষ কত টাকা স্যালারি পায়, সায়ক ঘোষ পায় হচ্ছে 50,000, রাহুল রয় পায় হচ্ছে 60,000, এ পায় হচ্ছে 35,000, এরকম করে করে আমি সবার স্যালারি গুলোকেও লিখলাম। তো আমার ডেটা সেটটা এখানে একটা কলাম আছে যার নাম হচ্ছে নেম, আর আরেকটা কলাম আছে যার নাম হচ্ছে আলটিমেটলি স্যালারি, যার নাম হচ্ছে স্যালারি। এরকম দুটো কলাম আছে। তা আমি যদি একে ট্রান্সপোজ করে দিই তাহলে কি হবে, আমার এইগুলো পুরো মানে এগুলো তো সব ভার্টিক্যালি আছে, এই ডেটাগুলো তো সব ভার্টিক্যালি আছে, মানে পর 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 আছে কলাম ওয়াইজ। তাহলে আমার এগুলো পুরো রো ওয়াইজ হয়ে যাবে, মানে হরাইজেন্টালি হয়ে যাবে। এগুলো পুরোপুরি হরাইজেন্টালি হয়ে যাবে, মানে পুরোপুরি রো ওয়াইজ হয়ে যাবে, ঠিক আছে। একবার দেখা যাক করে কিরকম হয়। আমি যদি ডেটা সেটটাকে ঘোরাতে চাই কোনো সময় তখন আমরা ট্রান্সপোজটাকে ব্যবহার করি, বা আমরা অনেক সময় ডেটা সেটটা আমার হয়তো হরাইজেন্টালি থাকে, সেটাকে আমরা হয়তো ভার্টিক্যালি করতে চাই। তোরা যারা এক্সেল এর ক্লাস করেছিলিস, এক্সেল এর যারা কোর্স করেছিলিস, তখন আমরা ভি লুকআপ, এইচ লুকআপ ব্যবহার করতাম। তো ভি লুকআপ, এইচ লুকআপ, ভি লুকআপ কখন ব্যবহার করতাম, যখন আমাদের ভার্টিক্যালি কিছু জিনিস ফাইন্ড করতে হতো। এইচ লুকআপ কখন ব্যবহার করতাম, যখন আমাদেরকে হরাইজেন্টালি কিছু জিনিস ব্যবহার করতে হতো। তাহলে ভি লুকআপ, এইচ লুকআপটাকেও কিন্তু আমরা সেরকম অর্থে রাখতাম, ঠিক আছে। তাহলে আমরা কি করতাম, ডেটা সেটটাকে পাল্টে দিতাম, মানে আমাদের যদি ভার্টিক্যালি ডেটা সেট থাকে তাহলে সেটাকে হরাইজেন্টাল করে দিই, আবার কোনো সময় যদি হরাইজেন্টাল থাকে সেটাকে ভার্টিক্যাল করে দিই। সেটাকে আমরা কি দিয়ে করতে পারি, ট্রান্সপোজ দিয়ে। আমি আইডি, এমপ্লয়ি, ডিপার্টমেন্ট, সিটি, জানুয়ারি, ফেব্রুয়ারি সব কটাকে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে করে সিলেক্ট করে নিচ্ছি, মার্চ। আমি কি করব, এই ডেটাগুলো তো কলাম ওয়াইজ আছে, আমি এগুলোকে রো ওয়াইজ করে দেবো, মানে পুরো ডেটা স্ট্রাকচারটাকে পাল্টে দেবো। তাহলে আমি এগুলো ক্লিক করলাম, সব কটাকে সিলেক্ট করে দিলাম, সোজা ট্রান্সপোজ কলামে গেলাম, ট্রান্সপোজটা ক্লিক করলাম। যেই ট্রান্সপোজটা ক্লিক করলাম, দেখ আমাদের কাছে এগুলো আলটিমেটলি কলাম নামগুলো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমাদের কাছে ডেটা সেটটা পুরো একদম পরপর 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 ইয়ে অনুযায়ী চলে এসছে, মানে আমাদের কাছে হরাইজেন্টালি চলে এসছে। মানে এক নম্বর আমাদের প্রথমেরটা কি ছিল, আমাদের প্রথমেরটা ছিল আইডি, প্রথম কলামটা মনে করে দেখ আমাদের ছিল হচ্ছে আইডি, তাহলে আইডি এসে গেছে রো ওয়াইজ প্রথম। তারপরে ছিল হচ্ছে আমাদের নেম, তাহলে নেম ছিল, দেখ নেমটাও চলে এসছে রো ওয়াইজ, যেটা কলাম ওয়াইজ ছিল। তারপরে আমাদের কি ছিল, ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টটাও দেখ এখানে চলে এসছে, সেলস, এইচআর, আইটি এরকম করে করে চলে এসছে। তারপরে ছিল সিটি, কোন সিটি থেকে বিলং করে, সেটাও দেখ আমাদের হরাইজেন্টালি চলে এসছে। তারপরে ছিল হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মানে আমাদের কত টাকা করে রেভিনিউ আর্ন হয়েছে সেগুলোও দেখ। তাহলে এখন আমরা যেই ডেটা সেটটাকে প্রথমে ওপর থেকে নিচ অব্দি ভার্টিক্যালি দেখতিস, এখন সেরকম আমরা দেখছি না। এখন আমরা কেমন করে দেখছি, এখন আমরা ডেটা সেটটাকে হরাইজেন্টালি দেখছি। মানে এক নম্বরে অমিত আছে, তার সেলস ডিপার্টমেন্টে কাজ করে, সে আলটিমেটলি দিল্লির লোক, সে জানুয়ারিতে এত টাকা ইনকাম রেভিনিউ আর্ন করেছে, ফেব্রুয়ারিতে এত টাকা, মার্চে এত টাকা।
তাহলে প্রত্যেকটা জিনিস আমি ডেটা সেটটাকে পুরো ভার্টিক্যাল থেকে, পুরো কলাম থেকে আমি রোতে পুরো ঘুরিয়ে দিলাম, রোতে পুরো পাল্টে দিলাম। এটা আমরা অনেক সময় করি, ম্যাক্সিমাম সময় যখন আমাদের কাছে বিশেষ করে আমরা যখন কোনো মানে ওয়ার্ল্ড ব্যাংকের ডেটা সেট গুলোকে নিয়ে কাজ করি, সেগুলো অনেক সময় আমাদের কাছে ওয়ার্ল্ড ব্যাংকের যদি ডিরেক্ট ওয়ার্ল্ড ব্যাংক থেকে যদি কোনো ডেটা সেট নামাস, দেখবি ম্যাক্সিমাম ডেটা সেট বিশেষ করে জিডিপি, তারপরে ফরেন ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এইগুলোর ম্যাক্সিমাম ডেটা সেটটাই কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকে এরকম এইরকম পজিশনে থাকে, হরাইজেন্টালে থাকে। আবার যদি আমরা এটাকে ঠিক মতন পাল্টাতে চাই, তা ঠিক মতন পাল্টাতে চাইলে আবার যদি তোরা এটাকে কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4, কলাম 5, কলাম 6 প্রত্যেকটাকে সিলেক্ট করে নিয়ে আবার ট্রান্সপোজে ক্লিক করিস, তাহলে আবার তোদের ডেটা সেটটা কিন্তু পাল্টে যাবে, তাহলে আবার কিন্তু ডেটা সেটটা পাল্টে যাবে। কিন্তু আমাদের এখানে সেটা করতে হবে না। আমরা যদি আবার পুরোনো ডেটা সেটটাকে ফিরে পেতে চাই, তাহলে কি বলেছি, আমাদের এখানে সবসময় একটা চিত্রগুপ্তের খাতা আছে, সেই চিত্রগুপ্তের খাতায় যা যা হচ্ছে সব লেখা থাকছে। তাহলে আমরা এখানে ক্রস করব, ক্রস করলে আমরা আবার পুরোনো ডেটা সেটটায় ফিরে যাবো, ঠিক আছে। তাহলে ট্রান্সপোজ টেবিল এটা করেছি, এটাকে আমি ক্রস করে দিই, এটাকে যেই ক্রস করবো তাহলে আমি পুরো ফিরে যাবো। দেখ তাহলে এরকম ভাবেই ছিল। প্রথমে আইডি ছিল, ওখানে কেমন করে লেখা ছিল, প্রথমে আইডিটা লেখা ছিল 1, তারপরে এমপ্লয়ির নাম ছিল অমিত লেখা ছিল, তাহলে 1 এর তলায় লেখা ছিল অমিত। তারপরে কি ছিল, তারপরে ডিপার্টমেন্ট ছিল, তার তলায় লেখা ছিল সেলস। তারপরে ছিল হচ্ছে সিটি, লেখা ছিল দিল্লি, এরকম করে করে ছিল। তারপরে আলটিমেটলি ছিল হচ্ছে জানুয়ারি, তাহলে আমি আলটিমেটলি তার তলায় ছিল জানুয়ারির সেলস এর কত টাকা হয়েছে, রেভিনিউ, ফেব্রুয়ারি কত টাকা, মার্চে কত টাকা। আবার পরের পরের কলামটায় কি ছিল, 2, আইডি 2, তার নাম ছিল প্রিয়া, এরকম করে 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 তার আবার ইনফরমেশন গুলো বসানো হয়েছে। মানে ইফ উই ওয়ান্ট টু চেঞ্জ দ্য ডেটা সেট স্ট্রাকচার, মানে আমার কাছে স্ট্রাকচারে আছে, ভার্টিক্যাল স্ট্রাকচারে আছে, আমি সেটাকে হরাইজন্টাল স্ট্রাকচারে ট্রান্সফার করে নিয়ে যেতে চাই, তাহলে সেটাকে আমরা ট্রান্সপোজ রোজের মাধ্যম দিয়ে করছি। আবার যদি আমাদের কাছে হরাইজন্টাল থাকে, সেটাকে আমি আবার ভার্টিক্যালে করতে চাই, তাহলেও আমি আলটিমেটলি ট্রান্সপোজ রোয়ের মাধ্যম দিয়ে করতে পারবো, ঠিক আছে। এই হচ্ছে আমার কাছে ট্রান্সপোজের কিন্তু কনসেপ্ট, ঠিক আছে। তোরা করিস তো অনেকে ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করিস, ঠিক ম্যাট্রিক্সের ট্রান্সপোজে যেরকম করিস, রো গুলোকে কলাম, কলামগুলোকে রো, ঠিক পাওয়ার বিআইও তাই করে, ঠিক আছে। এই রো গুলোকে আলটিমেটলি প্রত্যেকটা কলামকে একটা করে রো হিসেবে ট্রিট করে, এবং তারপরে তার আন্ডারে আন্ডারে প্রত্যেকটা করে লিখতে থাকে, ঠিক আছে। তো দিস ইজ দ্য ইউজ অফ ট্রান্সপোজ, মানে ডেটা সেটটাকে যদি আমরা কলাম থেকে রোতে ট্রান্সফার করে দিতে চাই, তাহলে আমরা মানে মানে কলাম টু রো এরকম তো বলে না, মানুষ বলে হচ্ছে ভার্টিক্যাল টু হরাইজন্টাল, ভার্টিক্যাল থেকে হরাইজন্টাল বা হরাইজন্টাল টু ভার্টিক্যাল। মানে আমরা যদি ডেটা সেটটাকে পাল্টাতে চাই, তার ইনফ্রাস্ট্রাকচারটাকে পাল্টাতে চাই, তাহলে আমরা ট্রান্সপোজ রোজের মাধ্যমে কিন্তু ব্যবহার করি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আর একটা হচ্ছে রিভার্স রোজ। রিভার্স রোজ মানে হচ্ছে যে আমাদের কাছে যদি ডেটা সেটটা এরকম করে থাকে, মানে আমরা আইডি 1 নম্বর থেকে শুরু করছি, 1, 2, 3, 4 এরকম করতে করতে আমার কাছে 100 অব্দি আছে। তা রিভার্স রোজ কি করে, আমি যদি রিভার্স রোজটাকে করি, এ তাহলে পুরো ডেটা সেটটাকে উল্টে দেবে। মানে শুরু হবে 100, 99, 98 এরকম করে 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 কিন্তু ডেটা সেটটা শুরু হবে, ঠিক আছে। তো মানে ধর এটাকে আমি কিরকম অ্যাপ্লিকেশন হিসেবে ভাবতে পারি, আমি যখন কোন রকম কোনো আমি হয়তো একটা এক্সিকিউটিভ হিসেবে চাকরি করছি, আমি আই এম ওয়ার্কিং অ্যাজ এন এক্সিকিউটিভ ফর আ কোম্পানি, and when I get the data set I saw that আমার কাছে যে ডেটা সেটটা আছে, আমার কাছে 10,000 ডেটা সেট আছে, এবং 10,000 ডেটা সেটের মধ্যে প্রথম মানে প্রথম থেকে একদম শেষ অবধি 9,500 অবধি আমার কোনো প্রবলেম নেই। আমার প্রবলেম হয়েছে 9,501 থেকে 10,000 অবধি। আমার এইখানে আমার ডেটা সেট, এই 500 খানা ডেটার ওপর আমার কিন্তু কিছু প্রবলেম অ্যারাইজ হয়েছে বা কমপ্লেন অ্যারাইজ হয়েছে। তাহলে আমি তখন কি করব, তখন আমি কি এই স্ক্রল বারটাকে নামাতে 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 চলতে থাকবো নাকি, না। তখন আমরা ইজিলি কি করব, আমরা যেখানে একটা আইডি বা কিছু একটা লেখা আছে, আমরা সেটার উপর পার্টিকুলারলি ক্লিক করব, রিভার্স রোজে ক্লিক করব, তাহলে কি হবে, আমার পুরো রিভার্স হয়ে যাবে, আমার এটা পুরো রিভার্স হয়ে যাবে। আমার 100, 99, 99, তাহলে আমার 10,000, 9,999, 9,998 এরকম করে 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 চলে আসবে। বা হতেই তো পারে যে আমার কাছে একটা ডেটা সেট আছে, সেই ডেটা সেটটার মধ্যে আমার লাস্ট হয়তো 10টা নিয়ে প্রবলেম বা লাস্ট 15টা নিয়ে প্রবলেম, তাহলে আমি কি করব, আমি সঙ্গে সঙ্গে রিভার্স করেও কিন্তু কাজ করতে পারি। এটা কিন্তু একটা বড় দিক যে আমরা রিভার্স করেও কিন্তু কাজ করি। বা হয়তো হতে পারে আমি যখন সেলস বা রেভিনিউটাকে নিয়ে দেখছি, আমি শুরু থেকে শেষ অবধি না দেখে আমি দেখতে চাইছি যে আমার কাছে শেষ থেকে শুরুটা কেমন, মানে আমার শেষ থেকে শুরুটাকে নিয়ে আমি অ্যানালাইজ শুরু করার চেষ্টা করছি, যে আমরা যদি শেষের ইয়েটা দেখি, মানে রেভিনিউটা দেখি, রেভিনিউ স্ট্রাকচার, আর ফার্স্টের রেভিনিউ স্ট্রাকচারটার মধ্যে তাহলে ডিফারেন্সটা কিরকম ভাবে আসছে সেটাকেও আমি চেক করতে পারি, ঠিক আছে। তো রিভার্স রোজ মানে হচ্ছে ইউ আর জাস্ট রিভার্সিং দ্য রোজ, মানে আমার কাছে 1 থেকে 100 ছিল, আমি ঘুরিয়ে দিলাম, 100 থেকে 1-এ চলে এলো, ঠিক আছে। এই হচ্ছে কিন্তু আমাদের কাছে ব্যাপার হয়ে গেল। এইবার বিষয় হচ্ছে যে আমরা
এটা হলো রিভার্স রোজের কাজটা বোঝা গেল। কাউন্ট রোজের ব্যাপারটা হচ্ছে যে আমাদের কাছে কতগুলো রো আছে, মানে এখানে কতগুলো রো আছে। তাহলে আমি যদি আইডিটাকে সিলেক্ট করে কাউন্ট রোজে ক্লিক করি, আমাকে দেখিয়ে দিচ্ছে আমার কাছে 100 খানা রো আছে। কাউন্ট রোজটা আগের দিন তোদেরকে এই অ্যাড কলাম বোঝানোর সময় একটা কাজের জন্য দেখাচ্ছিলাম। তো কাউন্ট রোজ আমাকে কি করে, আমাকে রো গুলোকে কাউন্ট করে দেখিয়ে দেয়, যে আমার কাছে কতগুলো আলটিমেটলি রো আছে। ঠিক আছে, তাহলে আমার কাছে এখানে 100 খানা রো আছে। আজকে এবার একটা জিনিস করেছি, দেখ আজকের যে ডেটা সেটটা আছে সেই ডেটা সেটে না আমি কিছু জায়গায় ফাঁকা রেখে দিয়েছি, মানে দেখ ডিপার্টমেন্টের এখানটা ফাঁকা, এখানে ডিপার্টমেন্টের ফাঁকা, এরকম প্রচুর জায়গা আছে যেখানে আমি ফাঁকা রেখে দিয়েছি। তাই জন্য এর ভ্যালুগুলো কি নিয়েছে, নাল। মানে আমি যদি এক্সেলে এটা ফাঁকা থাকে, তোরা এক্সেল ফাইলটা খুলে দেখবি সেটা পুরো ফাঁকা আছে, জায়গাটা ফাঁকা আছে। তাই এক্সেলে যদি সেটা ফাঁকা থাকে, যখনই আমি সেটাকে পাওয়ার বিআইতে আপলোড করব, সঙ্গে সঙ্গে আমাকে ডিপার্টমেন্টটা ওই জায়গাগুলো কি দেখিয়ে দেবে, ওই জায়গাগুলো দেখিয়ে দেবে হচ্ছে নাল। এই হচ্ছে কিন্তু ব্যাপার, হয়ে গেল। এইবার বিষয় হচ্ছে ট্রান্সফর্মে আমি গেলাম। ট্রান্সফর্মে গিয়ে আমি যদি ডিপার্টমেন্টটাকে সিলেক্ট করি, দিয়ে কাউন্ট রোজ করি, তাহলে আমার কাছে 100ই দেখাচ্ছে। কেন? কারণ কি পাওয়ার বিআই ওই নাল ভ্যালুস গুলোকেও কিন্তু নাল বলে লিখে কনসিডার করছে। ঠিক আছে, নাল বলে। তোদেরকে এক্সেল কোর্সে একটা জিনিস শিখিয়েছিলাম মনে আছে, কাউন্ট এ, কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্ট ইফ, এই ফাংশন গুলো তোদেরকে শিখিয়েছিলাম এক্সেলের সময়। কাউন্ট এ, কাউন্ট ব্ল্যাঙ্ক। হ্যাঁ স্যার। কাউন্ট এ কি করতো, কাউন্ট এ করতে হচ্ছে তোর কাছে কতগুলো রোতে এন্ট্রি আছে সেটা দেখাতো। মানে তুই যদি এই জিনিসটাই এক্সেলে করতিস কাউন্ট ফাংশন ব্যবহার করে, মানে ধর ডিপার্টমেন্টের কলামটাকে তুই নিয়েছিস, সিলেক্ট করে তুই এক্সেলে কাউন্ট এ বলে একটা ফাংশন হয় এক্সেলে, কাউন্ট এ ফাংশনটাকে যদি ব্যবহার করতিস, তাহলে তোকে দেখিয়ে দিত যে আলটিমেটলি তোর কাছে কতগুলোতে এন্ট্রি আছে আর বাদ বাকি, মানে ধর এখানে যদি 100টার মধ্যে 95টা এন্ট্রি থাকে আর 5টা ফাঁকা থাকে, তাহলে কাউন্টে তোকে দেখাতো 95। আর একটা ফাংশন হয় কাউন্ট ব্ল্যাঙ্ক। কাউন্ট ব্ল্যাঙ্ক কি করতো, কাউন্ট ব্ল্যাঙ্ক যদি দেখতো 5টার মধ্যে ফাঁকা আছে, তাহলে এটা 5 দেখিয়ে দিত। ঠিক আছে, 5 দেখিয়ে দিত, তাই তো? তাহলে আলটিমেটলি আমার কাছে কাউন্ট এ, কাউন্ট ব্ল্যাঙ্ক এগুলো দিয়ে হতো। কিন্তু পাওয়ার বিআইতে যখনই আমরা ডেটা সেটটাকে ইম্পোর্ট করছি না, তখন ও কিন্তু দেখিয়ে দিচ্ছে যে এই যে ভ্যালুগুলো যেগুলো খালি আছে, ও সেগুলোকে খালি মানে ওয়ার্ডটাকে খালি রাখছে না, টেক্সটটাকে খালি রাখছে না। ও যেটা করছে, ও সেই জায়গাগুলোতে নাল 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 করে বসিয়ে দিচ্ছে। ঠিক আছে, ফাইন। তাহলে আমাদের কাছে এইগুলো খুব ইজি জিনিস। মানে আমাদের কাছে ট্রান্সপোজ মানে হচ্ছে আমরা ডেটা স্ট্রাকচারটাকে পাল্টে দিচ্ছি, রিভার্স রোজ মানে হচ্ছে আমরা মানে শুরু থেকে শেষে না গিয়ে শেষ থেকে শুরু করে দিচ্ছি, কাউন্ট রোজ মানে হচ্ছে প্রত্যেকটা কতগুলোতে আলটিমেটলি কতগুলো কাউন্টের ভ্যালু আছে। মানে হতেই পারে ধর তোর কাছে আইডি 1 থেকে 100 অব্দি লেখা আছে, এমপ্লয়িও 1 থেকে 100 অব্দি লেখা আছে, ডিপার্টমেন্টও লেখা আছে, কিন্তু জানুয়ারির যে সেলসের ডেটা লাস্টের 10টা নেই, তাহলে তুই যদি এর উপর কাউন্ট চাপাস, কাউন্ট রোজ চাপাস, তখন তোকে পাওয়ার বিআই শো করবে 90। তখন তোকে পাওয়ার বিআই শো করবে হচ্ছে 90, যে তোমার কাছে 90 খানা, তোমার কাছে 90 খানা, তার মানে তোমার কাছে ভ্যালু আছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। যাই হোক, এইবার আমি তাহলে কাউন্ট রোজটাও হয়ে গেল। এবার ডেটা টাইপটা কেমন? ডেটা টাইপ মানে আমাকে দেখে দিচ্ছে যে আমি ডেটা টাইপটাকে চেঞ্জ করতে পারি। তোদেরকে আগে বলেছিলাম যে ডেটা টাইপটাকে আমি চেঞ্জ করতে পারি। এটাও প্রথম দিকে হোম ট্যাবের আন্ডারে তোদেরকে করিয়েছিলাম। মানে আমার কাছে এখানে আইডিটা আছে হচ্ছে 1 2 3 4 এরকম করে করে আছে। তাহলে আমি যদি এখানে আমার এরকম যদি থাকতে, হচ্ছে আইডিটা ছেড়ে দে, আমার যদি এই জানুয়ারি মাসের যে সেলস আছে সেই সেলস গুলো দেখ সব হোল নাম্বারে আছে, প্রত্যেকটা হোল নাম্বারে আছে। কিন্তু সেলস তো মানে আমার কাছে যে রেভিনিউটা আর্ন করেছি সেটা হোল নাম্বারে নাও থাকতে পারে, এরকম থাকতেই পারে 4535.75, পরেরটা 4570.88, এরকম করেও তো সেলসের আমার রেভিনিউ থাকতে পারে, হতেই পারে। তাহলে আমরা ম্যাক্সিমাম সময় কি করি, আমরা ডেটা টাইপটাকে হোল নাম্বারে কনভার্ট করে দিই। তাহলে আমরা সেখান থেকে এই ডেটা টাইপটাকে আমরা হোল নাম্বারে কনভার্ট করতে পারবো না। ধর জানুয়ারি কলামটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ডেটা টাইপ যে অপশন আছে, হোল নাম্বারের পাশে একটা ছোট্ট ড্রপ ডাউন লিস্ট আছে, হোল নাম্বারের পাশে যে ছোট্ট ড্রপ ডাউন লিস্টটা আছে সেটাকে একবার ক্লিক করলাম। ক্লিক করে এখানে আমি দেখতে পাচ্ছি আমার কাছে অনেক অপশন আছে। মানে তুই যদি এটাকে ডেসিমেল নাম্বারে কনভার্ট করতে চাস, ডেসিমেল নাম্বার উপর ক্লিক করলি, দিয়ে তোর কাছে একটা অপশন আসবে যে তুমি কি এই কলামের ওপরেই চেঞ্জটা করতে চাইছো, নাকি তুমি একটা নতুন কলাম তৈরি করে তার উপর চেঞ্জটা করতে চাইছো। তাহলে আমি যদি করি রিপ্লেস কারেন্ট, তার মানে কি হবে, আমার এই কলামের ওপরই চেঞ্জেসটা এসে যাবে। আর আমি যদি লিখি অ্যাড নিউ স্টেপ, তাহলে ও কি করবে, আরেকটা কলাম তৈরি করবে, এটাকে যেরকম আছে সেরকমই রেখে দেবে, দিয়ে সেখানে আলটিমেটলি ডেসিমেল নাম্বারগুলো দেবে। তো আমি রিপ্লেস কারেন্টই করে দিলাম। যে রিপ্লেস কারেন্ট করলাম, দেখ আমার ডেসিমেলেও আলটিমেটলি কোনো চেঞ্জেস এলো না। কেন? কারণ কি আমার ডেটাতে কোথাও ডেসিমেল নেই, তাই জন্য আমার চেঞ্জেস আসেনি। আমার ডেটাতে কোথাও চেঞ্জেস আসলে থাকলে আমার তো ডেটাটা চেঞ্জেস হতো, তাই তো, অসুবিধা নেই। একটা এক্সাম্পল এরকম করে দেখাই, অ্যাড কলামে যাই,
অ্যাড কলামে গিয়ে কাস্টম কলাম দ্বারা এইটাকে করি, আইডিটাকে সিলেক্ট করলাম, কাস্টম কলাম ফ্রম এক্সাম্পল গেলাম, ফ্রম সিলেকশন করলাম, দিয়ে আমি একটা এই আইডির সাথে একটা করে 0.5 অ্যাড করি, 1.5, ঠিক আছে, 1.5, তারপরে শিফট এন্টার, সরি কন্ট্রোল এন্টার, 1.5, কন্ট্রোল এন্টার। দেখ আমার কাছে প্রত্যেকটা ডিটেক্ট করে নিল, তার মানে 2.5, 3.5। তো দেখে এটা শিখিয়েছি তো, যে আমি যদি ওকে একটা এক্সাম্পল দিই ও ডিটেক্ট করে নেয় যে আলটিমেটলি আমার কি করতে হবে। তা আমি ওকে একটা কলামে গিয়ে বললাম যে আইডির সাথে প্রত্যেকটার সাথে একটা করে 0.5, 0.5, 0.5 অ্যাড করো। তাহলে 1 এর সাথে 1.5 আমি শুধু করে ওকে কন্ট্রোল এন্টার প্রেস করলাম, আমাকে দেখাচ্ছে যে হ্যাঁ 2 এর সাথে তাহলে 2.5, 3 এর সাথে তাহলে 3.5, 4 এর সাথে 4.5, আমি ওকে করে দিই। ওকে করলাম, তাহলে এই যে ডেটা টাইপটা আমার কাছে এলো, এই মার্জ ডেটা টাইপটা, এর ওপর যদি আমি যাই দিয়ে ট্রান্সফর্মে গিয়ে এই ডেটা টাইপটা আমার কেমন আছে, ডেটা টাইপটা টেক্সট হিসাবে আছে। দেখ কারণ কি আমি তোদেরকে কি শিখিয়েছি, আমি তোদেরকে বলেছি যে ডেটা টাইপ সঙ্গে সবসময় দেখতে পারবি হচ্ছে কিন্তু যে তোর এইখানে যেটা লেখা আছে সেটাই। তাহলে এখানে এবিসি লেখা আছে, তাহলে এবিসি মানে কি, সেই ডেটা টাইপটা তার মানে আমার টেক্সট হিসাবে আছে। এবিসি মানে সেই ডেটা টাইপটা আমার টেক্সট হিসাবে আছে, ঠিক আছে। তাহলে আমার যেহেতু ডেটা টাইপটা টেক্সট হিসাবে আছে, তাহলে আমি কি করলাম, আমি এখানে গেলাম, আমি এই টেক্সটটাকে সরিয়ে ডেসিমেল নাম্বার করে দিলাম। তাহলে এবার আমার কাছে এরর দেখিয়ে দিচ্ছে, কেন, কারণ কি আলটিমেটলি আমি যখন ডেটা টাইপটাকে সেট করেছিলাম তখন ও টেক্সট হিসাবেই প্রথমে কিন্তু আমার কাছে 1.5, 2.5, 3.5 এরকম করে 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 কিন্তু নিয়েছে, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, আমি আলটিমেটলি এটাকে যেরকম ছিল সেরকম রেখে দিলাম। তাহলে তুই যদি এটাকে হোল নাম্বারে করতে চাস, মানে এটাকে যদি কোনোদিন তোর কাছে যদি এরকম ডেটা সেট থাকে তোদের কাছে যে তোদের আলটিমেটলি 1.5, 2.5, 3.5, তাহলে জাস্ট গো টু হেয়ার, এই ডেটা টাইপটায় যাবি, এখানে হোল নাম্বার ক্লিক করবি, তাহলে তো ডেটা টাইপটা পুরো হোল নাম্বারে চলে আসবে। মানে ম্যাক্সিমাম সময় হয় কি, আমাদের কাছে যে জানুয়ারি বা ফেব্রুয়ারি বা মার্চের যে রেভিনিউ আছে অনেক সময় পয়েন্ট পয়েন্ট করে লেগে থাকে, মানে 0.75, 0.85, 0.35, 0.25 এরকম করে 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 লেগে থাকে। কিন্তু আমার এখানে যে ডেটা সেটটা আছে সেখানে সবটাই আলটিমেটলি আমার কাছে একদম স্পষ্ট ইয়েতে আছে, সেখানে আমার সবটাই আমার কাছে কিন্তু একদম ইয়েতে আছে, মানে ফুল হোল নাম্বারে আছে। তা পয়েন্টের ভ্যালু নেই, তাহলে আমি আর চেঞ্জ করবো কি? যদি আমার কাছে পয়েন্টের ভ্যালু থাকতো তাহলে আমি পয়েন্টের ভ্যালুটাকে চেক করতাম, তাহলে পয়েন্টের ভ্যালু যখন নেই তাহলে আমার কাছে চেক করার মতন কিছু নেই। কিন্তু যদি আমার কাছে থাকতো তাহলে কি করতে হয়, সেই কলামটাকে আমি সিলেক্ট করতাম, এই ডেটা টাইপের এটাতে যেতাম, ড্রপ ডাউনটায় ক্লিক করতাম, আমি তাহলে হোল নাম্বারে ক্লিক করে দিতে পারতাম। হোল নাম্বারে যেই ক্লিক করব ও কি করবে, সব রাউন্ড অফে সেটাকে হোল নাম্বারে ক্লিক করে দেবে। মানে আমার কাছে যদি এটা এরকম থাকতো 4535.75, পরেরটা থাকতো 4570.88, তারপরেরটা থাকতো 4605.21, এরকম যদি থাকে তাহলে আমি কি করতাম, যখনই এটাকে চেঞ্জ করতাম হোল নাম্বারে, তাহলে এটার পয়েন্টের পর 7 আছে, তাহলে রাউন্ড অফে এটা কি হয়ে যেত 4536। এটার পয়েন্টের পর 8 আছে, তাহলে রাউন্ড অফে কি হয়ে যেত 4571। এটার পয়েন্টের পর 2 আছে, তাহলে রাউন্ড অফে কি হতো 4605, যেটা ছিল সেটাই রয়ে যেত। তাহলে হোল নাম্বার থেকে আমি যদি কোনো ডেটা সেটকে হোল নাম্বারে কনভার্ট করতে চাই ডেসিমেলে, তাহলে কিন্তু আমার এরকম থাকতো। আবার যদি আমি ব্যাক প্রসেস করতে চাইতাম, তাহলে আবার এই কলামটাকে হোল নাম্বারে কলামটাকে সিলেক্ট করতাম, হোল নাম্বারে কলামটাকে সিলেক্ট করে আবার ডেটা টাইপে যেতাম, গিয়ে এখানে ডেসিমেল নাম্বারে ক্লিক করে দিতাম, তাহলে আবার কি হতো, ও ডেসিমেল নাম্বারে আবার ওটাকে ফিরিয়ে দিত, তাহলে আবার ডেসিমেল নাম্বারে ওটাকেও ফিরিয়ে দিত। তাহলে ডেটা টাইপটাকে চেঞ্জ করানো তো আমি আরেকভাবে শিখিয়েছি তোদেরকে, মনে আছে তো সবার? ডেটা টাইপটাকে শিখিয়েছিলাম হচ্ছে জাস্ট এখানে রাইট ক্লিক করবি, এখানে রাইট ক্লিক করলেই তোদের কাছে এখান থেকে ডেটা টাইপটাকে চেঞ্জ করার অপশন থাকে। এখানে রাইট ক্লিক করলে বা এখানে ফিল্টার গেলে আলটিমেটলি এখানে কিন্তু ডেটা টাইপটাকে চেঞ্জ করার কিন্তু অপশন থাকে, ঠিক আছে। বা হোম ট্যাবেও কিন্তু এই ডেটা টাইপটাকে চেঞ্জ করার অপশন থাকে, যে এটা খুব একটা বড় বিষয় নয়। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা না অনেক সময় মানে ডেটা টাইপটাকে পাওয়ার বিআই ভুলভাল ভাবে নিয়ে নেয়। মানে খুব ভালো করে দেখ, এইটার যে ডেটা টাইপ আছে ABC 123 মানে টেক্সট প্লাস নাম্বারস, আইডি কি সত্যিই তাই? আইডি হতে পারে তো তাই, তো আলটিমেটলি এরকম তো হতেই পারে যে EMP001, তাহলে এখানে এবিসির কাজও লাগছে, আবার 123 মানে নাম্বার কাজে লাগছে। তাহলে আমার এখানে কিন্তু ডেটা টাইপটা একদম ঠিক আছে, ভুল কিছু নেই। কিন্তু কখনো কারোর এমপ্লয়ি, এই এমপ্লয়ি সেটা কি নাম্বার আর টেক্সট দুটোই লাগে? এখানে দেখ দুটোই করা আছে, এখানে ABC 123 করা আছে, তার মানে এইটার ক্ষেত্রে ঠিক আছে, হ্যাঁ আইডি তো মানুষের হতেই পারে EMP001, তাহলে ইএমপিটা হচ্ছে জাস্ট ইউজিং অ্যাজ অ্যালফাবেট, তাহলে ওটার কোনো অসুবিধা নেই। আর আমার এখানে আইডির ক্ষেত্রে 1 2 3 এগুলো আমার কাজে লাগছে।
কিন্তু এখানে যে এমপ্লয়ি বলে যে কলামটা আছে, সেই এমপ্লয়ি বলে কলামটা আমি দেখতে পাচ্ছি আমার ডেটা টাইপটা কিন্তু এবিসি 1 2 3 দেওয়া আছে। এমপ্লয়ি কি কখনো কারোর নাম্বারে আসে? মানে সায়ক ঘোষ 1 2 3, এটা কি 1 2 3 কারোর টাইটেল হতে পারে না? বা প্রিয়া রয় 5 5 7 6, এটাও কারোর টাইটেল হতে পারে না। তাহলে টাইটেলটা বা নামটা সেটা কিন্তু কখনো নিউমেরিক ফিগার লাগবেই না। তাহলে পাওয়ার বিআই কি করে, অনেক সময় কিন্তু সেটাকে ভুল ডিটেক্ট করে থাকে, মানে ভুল ডিটেক্ট করে সেটাকে জাস্ট নিজের অ্যাড করে রেখে দেয়। তাই জন্য আমরা অনেক সময় কি করি, আমরা ডিটেক্ট করার চেষ্টা করি, মানে পাওয়ার বিআই কেই চেষ্টা করি যেটা ডিটেক্ট করো, যে তুমি যে ডেটা টাইপটা করেছো সেটা কি ঠিক, নাকি তুমি ডিটেক্ট করো যে তোমার সেটা ভুল। তাহলে আমি যদি এই এমপ্লয়ি বলে কলামটাকে সিলেক্ট করি, এমপ্লয়ি বলে কলামটাকে সিলেক্ট করে ডিটেক্ট ডেটা টাইপ, এই যে এখানে দেখতে পাচ্ছিস এই ডেটা টাইপের তলায় ডিটেক্ট ডেটা টাইপ বলে একটা অপশন আছে, এই ডিটেক্ট ডেটা টাইপে যদি আমি তাহলে ক্লিক করি, এমপ্লয়িতে গিয়ে ডিটেক্ট ডেটা টাইপটাকে যদি আমি ক্লিক করি, যেই মুহূর্তে ডিটেক্ট ডেটা টাইপ করব, ও দেখ আমাকে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিল, এমপ্লয়িটাকে চেঞ্জ করে এবিসি 1 2 3 জায়গায় কি করে দিল, আমাকে এটা পুরোপুরি এমপ্লয়ি এবিসি করে দিল, পুরোপুরি চেঞ্জ করে দিল। করলো তো? আমি যদি একবার চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দেখাই, আমি এবিসি 1 2 3 ছিল, তাহলে আমি এমপ্লয়িটার উপর সিলেক্ট করলাম আর ডিটেক্ট ডেটা টাইপে ক্লিক করলাম, যেই ডিটেক্ট ডেটা টাইপে করলাম ও সঙ্গে সঙ্গে সেটাকে চেঞ্জ করে দিয়ে ও বুঝে গেল যে না এমপ্লয়ির মধ্যে কেউ নাম্বার ফিগারে কেউ নেই, তাহলে আমি এটাকে সঙ্গে সঙ্গে এবিসি তে কনভার্ট করে দেবো, মানে টেক্সটে কনভার্ট করে দেবো। টেক্সট একটা ডেটা টাইপ, তাহলে আলটিমেটলি আমি এটাকে টেক্সটে কনভার্ট করে দেবো। ঠিক আছে, ডিপার্টমেন্টেও কি কোনো ইয়ে আছে, মানে 1 2 3 5 4 6 এরকম কিছু আছে? তার উত্তর হচ্ছে না। তাহলে ডিপার্টমেন্টটাকে ক্লিক করলাম, ডিটেক্ট ডেটা টাইপ করলাম, আবার এটাকে এবিসি তে চেঞ্জ করে দিল। সিটিরও কারণ নাম হতে পারে 1 2 3 5 4 6, সিটিতে ক্লিক করলাম, ডিটেক্ট ডেটা টাইপ করলাম, আবার এটাকে এবিসি তে চেঞ্জ করে দিল। ঠিক আছে, জানুয়ারির মধ্যে কোথাও কি এই জানুয়ারির মধ্যে কি কোথাও সেল ছাড়া কিছু লেখা আছে? নাম না, মানে ফিগার বা সবই তো নাম্বার লেখা আছে, এখানে কি কোথাও এ বি সি ডি বা অ্যালফাবেট দিয়ে কিছু লেখা আছে? তার উত্তর হচ্ছে না। তাহলে জানুয়ারিটাকে সঙ্গে সঙ্গে ক্লিক করলাম, ডিটেক্ট ডেটা টাইপ করলাম, দেখ সঙ্গে সঙ্গে শুধু এবিসিটাকে সরিয়ে 1 2 3 করে। তার মানে যখন আমরা ডেটাটাকে ইম্পোর্ট করছি পাওয়ার বিআই তে, তখন না মাঝে মাঝেও ভুল করে, তখন কিন্তু পাওয়ার বিআই মাঝে মাঝে ভুল করে। কি ভুল করে? যে না আমার কিছু তার মানে প্রবলেম হচ্ছে। আমার পাওয়ার বিআই তখন কি বুঝতে পারে যে না আমি তার মানে হয়তো ডেটা টাইপটাকে যখন ইম্পোর্ট করেছি তখন আমার ভুল ছিল। কিন্তু আমরা যদি সেই ভুলটাকে দেখতে পাই, তখন আমরা কি করি, আমরা পাওয়ার বিআই থেকে জাস্ট ট্রান্সফর্ম কলামে ডিটেক্ট ডেটা টাইপ করে দিই। তখন পাওয়ার বিআই কি করে, ও পুরো কলামটাকে রিড করে, মানে এই কলামটাকে পুরো রিড করে, মানে জানুয়ারি কলামটাকে পুরো রিড করবে, রিড করে দেখবে যে কোথাও কি নাম্বার ছাড়া কোনো অ্যালফাবেট আছে, তা নেই। যদি না থাকে তাহলে ও সঙ্গে সঙ্গে, যদি নাম্বারই থাকে তাহলে সঙ্গে সঙ্গে ডেটা টাইপটা নাম্বার করে দেবে। তাহলে ও পুরোপুরি রিড করে এই কাজটাকে কিন্তু পুরোপুরি করে। তাহলে ডিটেক্ট ডেটা টাইপের কাজ হচ্ছে এটা। রিনেমের কাজ খুবই সহজ। রিনেম মানে হচ্ছে একটা কলামকে রিনেম করা। তা রিনেমকে দুভাবে করা যায়, তোদেরকে প্রথম শিখিয়েছি। এমপ্লয়িটাকে আমি রিনেম করে এমপ্লয়ি নেম করতে চাই, তাহলে আমি যদি এমপ্লয়ি এর ওপর গিয়ে ডবল ক্লিক করলেই তো হয়। হ্যাঁ ডবল ক্লিক করলাম, তাহলে ডবল ক্লিক করলে আমি এখান থেকে এমপ্লয়ি নেম অ্যাড করে দিতে পারলাম, হয়ে গেল। আর একটা, অনেক সময় আমরা যদি কেউ ম্যানুয়ালি এরকম ডবল ক্লিক করে না করি, তাহলে এমপ্লয়িকে সিলেক্ট করলাম, এখানে রিনেমটাকে ক্লিক করলাম, তাহলে আমার কাছে এখানে এমপ্লয়ি নেম আমি কিন্তু আবার দিতে পারি। ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য ইউজ অফ রিনেম, হয়ে গেল। তাহলে এগুলো খুব সহজ সহজ জিনিস, মানে এখানে এমন কি এইটা হলো, এইটা হলো, এইটা হলো, এইটা হলো, কাউন্টারস হলো, রিনেম হলো। ঠিক আছে, এইবার আমরা রিপ্লেস ভ্যালুস, ফিল, পিভট কলাম, আনপিভট কলাম এগুলোকে একটা একটা করে দেখতে দেখতে থাকি। ঠিক আছে, রিপ্লেস ভ্যালুস কি করে, মানে ধর আমার একটা কলামের মধ্যে একটা আগে প্রবলেম সেট করি। এই কলামটার মধ্যে আমার দেখ এইচআর বলে একটা জিনিস আছে তো, বা ছেড়ে দে, এই কলামটা সিটি কলামের মধ্যে বেঙ্গালুরু আছে। তা আমি এটাকে বেঙ্গালুরু না, আমি নামটাকে রাখতে চাই ব্যাঙ্গালোর, আমি নামটাকে রাখতে চাই ব্যাঙ্গালোর। ঠিক আছে, আমার বেঙ্গালুরু কথাটা ঠিক নয়, আমি নামটাকে রাখতে চাই ব্যাঙ্গালোর। তাহলে আমি সিটির জায়গায়, তাহলে কি আমি প্রত্যেকটা ব্যাঙ্গালোরে গিয়ে, প্রথম কথা পাওয়ার বিআইতে এরকম করে চেঞ্জ করা যায় না, তাহলে কি আমি প্রত্যেকটা জায়গায় চেঞ্জ করতে থাকবো? তার উত্তর হচ্ছে না। তাহলে সিটি কলামটাকে সিলেক্ট করলাম, রিপ্লেস ভ্যালুস এটাকে ক্লিক করলাম, রিপ্লেস ভ্যালুসকে যেই ক্লিক করলাম সঙ্গে সঙ্গে আমাকে বললো যে তুমি কোন ভ্যালুটাকে ফাইন্ড করব আর কোন ভ্যালুটাকে রিপ্লেস করব। এটাকে আমরা এক্সেলে করি, শর্টকাটটা বলে রাখি Ctrl+F, এটাকে এক্সেলে করার জন্য ইউজ করা হয় Ctrl+F, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। ঠিক আছে, Ctrl+S দিয়ে এটা আমরা এক্সেলে করি। তাহলে আমাকে এখানে বলা হয় যে সিটিটাকে যদি আমি ব্যবহার করি, তাহলে আমার কি আছে, আমার এখানে বেঙ্গালুরু আছে, আমি সেটাকে ব্যাঙ্গালোর করব। তাহলে আমি করি এটাকে, আমি তাহলে আমাকে প্রথমে জিজ্ঞেস করেছে কোন ভ্যালুটাকে ফাইন্ড করতে হবে, আমি ভ্যালুটাকে লিখে দিই বেঙ্গালুরু আছে। আর আমার কাছে রিপ্লেস উইথ, আমি কি দিয়ে রিপ্লেস করব,
আমি রিপ্লেস করব হচ্ছে এটাকে আলটিমেটলি আমার ব্যাঙ্গালোর দিয়ে, ব্যাঙ্গালোর, ঠিক আছে। তাহলে আমি রিপ্লেস করে দিলাম ব্যাঙ্গালোর দিয়ে, তাহলে ওকে প্রেস করে দিলাম। তাহলে দেখ আমার কাছে কিন্তু পরপর 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 চলে এলো। তাহলে এই মাত্র তোদেরকে বলছিলাম যে অ্যাড কলাম আর ট্রান্সফর্ম কলামের তফাৎটা কি। এটাকে যদি আমি অ্যাড কলামে ব্যবহার করতাম তাহলে কি হতো বলতো, আর একটা নতুন কলাম তৈরি হতো যার নাম হতো city.1, দিয়ে ও কি করতো প্রত্যেকটা একই রাখতো, দিয়ে বেঙ্গালুরু গুলোর জায়গায় ব্যাঙ্গালোর করে 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 আরেকটা কলাম তৈরি করতো। কিন্তু ট্রান্সফর্ম কি করছে, যেই কলামের ওপর কাজ হচ্ছে সেই কলামের ওপরই কিন্তু কাজটা করে বেরিয়ে যাচ্ছে। ট্রান্সফর্ম কি করছে, যেই কলামের ওপর কাজ হচ্ছে সেই কলামের ওপরই কাজ করে কিন্তু বেরিয়ে যাচ্ছে। তাহলে দেখ আমার প্রত্যেকটা জায়গায় বেঙ্গালুরু গুলো ব্যাঙ্গালোর হয়ে গেল। আমি যদি ডিপার্টমেন্টের যে এইচআর আছে, এইচআর এর ফুল ফর্ম কি, এইচআর এর ফুল ফর্ম হচ্ছে হিউম্যান রিসোর্স, ঠিক আছে। এইচআর এর ফুল ফর্ম হচ্ছে হিউম্যান রিসোর্স। তাহলে আমি যদি এখান থেকে এটাকে রিপ্লেস ভ্যালুস করি, তাহলে রিপ্লেস ভ্যালুস আমি এখানে বলবো এইচআরটাকে ফাইন্ড করো, দিয়ে তুমি এটাকে রিপ্লেস করে দাও হচ্ছে হিউম্যান রিসোর্স, এটাকে রিপ্লেস করে দাও হিউম্যান রিসোর্স। আমি ওকে করে দিলাম। তাহলে প্রত্যেকটা কিন্তু আমার কাছে ভ্যালুগুলো কিন্তু এইচআর এর জায়গায় এই মানে হিউম্যান রিসোর্স কিন্তু হয়ে গেল, ঠিক আছে। মানে ধর মানে ফর সেক অফ সিম্পলিসিটি অ্যাজিউম যে তোর কাছে তোর কোম্পানিতে যে ডেটা সেটটাকে ব্যবহার হচ্ছে, যেই ডেটা সেটটা নিয়ে তুই কাজ করছিস, সেই ডেটা সেটের মধ্যে এমন কিছু ডেটা পয়েন্টস আছে যেগুলো হচ্ছে খুব কমন। মানে ধর 8.5 মানে ধর বারবার 8.5 করে 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 আছে। বা ধর আমার কাছে এইখানে যে নামগুলো আছে, নামগুলোর মধ্যে অনেকের সময় আমরা এ আর ও তে প্রবলেম করি, আমরা এ আর ও তে অনেক সময় কিন্তু প্রবলেম করি। তাহলে আলটিমেটলি আমি যদি নামটাকেও চেঞ্জ করতে চাই, তাহলে আমি কি করবো, আমি কি বারবার সেটাকে নিয়ে চেঞ্জ করতে থাকবো প্রত্যেকের জায়গায়? না। তাহলে আমরা কি করব, তাহলে আমরা এখানে গিয়ে জাস্ট রিপ্লেস ভ্যালুস এ যাব, দিয়ে আমরা দেখে নেব যে কার নামটা আলটিমেটলি চেঞ্জ করতে হবে আর কি দিয়ে রিপ্লেস করতে হবে। বা আমাদের কাছে অনেক সময় অনেক ভ্যালুস থাকে, যেই ভ্যালুস গুলোকে আমরা আলটিমেটলি চেঞ্জ করে 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 কিন্তু কাজ করি, ঠিক আছে। তাহলে দিস ইজ দ্য ইউজ অফ রিপ্লেস ভ্যালুস। এইবার আসি হচ্ছে খুব ইম্পর্টেন্ট জায়গায়, সেটা হচ্ছে আমাদের কাছে ফিল। ফিল বেসিক্যালি কি করে, তোরা ধর এতদিন তোরা যে ডেটা সেট গুলো নিয়ে কাজ করেছিস সেখানে খুব ভালো মতন দেখতে পারবি কোথাও কিন্তু তোদের কোন রকম ডেটা সেটে কিন্তু কোনো খালি ভ্যালু ছিল না, মানে এমটি ভ্যালুস ছিল না, এমটি কোথাও ছিল না। কিন্তু এইখানে দেখ এই ডেটা সেটটা আমি এমন করে তৈরি করেছি যাতে এখানে প্রচুর এমটি ভ্যালুস আছে, এখানে প্রচুর এমটি ভ্যালুস আছে। এবার এমটি ভ্যালুস গুলো তো রাখলে চলবে না, আমাকে ফিল করে দিতে হবে। এমটি ভ্যালুস গুলোকে আমি ফিল করে দিতে হবে। এবার আমি কি প্রত্যেকটা জায়গায় গিয়ে এমটি ভ্যালুস খুঁজে বের করব? তাহলে আমি এমটি ভ্যালুস খুঁজে বের করলে আলটিমেটলি আমি দেখতে পাবো না। তাহলে এমটি ভ্যালুস গুলোকে আমাকে ফিল করার হলে এইখানে আমার কাছে যখন ফিল অপশানে দুটো অপশান থাকে, ফিল অপশানে দুটো অপশান থাকে, দেখ একটা হচ্ছে ডাউন আর একটা হচ্ছে আপ। এবার মানেটা আগে বলি কি রকম, ভালো করে দেখ। এখানে আমার এই 14 নম্বর রোতে আমার কি আছে, ফিন্যান্স। তাহলে যদি আমার কাছে ডাউন আর আপ দুটো অপশান ছিল, ডাউন আর আপ, আমি যদি ডাউন দিয়ে ফিল করি তাহলে 14 পরে 15 আর 16তে কিন্তু নাল ভ্যালুস আছে। তার মানে ডাউন দিয়ে যদি ফিল করি তাহলে পাওয়ার বিআই বুঝবে যে আমাকে ডাউন হিসাবে কাজ করতে বলছে। তাহলে ও কি করবে, 15 নম্বরেও ফিন্যান্স লিখে দেবে, 16 নম্বরেও ফিন্যান্স লিখে দেবে, এটা ও করবে। যদি আমার মনে হয় যে না আমি উল্টো দিয়ে করব, মানে আমার হিউম্যান রিসোর্স দিয়ে আমি ওপরের গুলোকে ফিল করব, তার মানে তখন আমার কাছে আবার পাওয়ার বিআই একটা অপশন দিচ্ছে আপ বলে, একটা আপ বলে। তাহলে যদি আমি আপটাকে সিলেক্ট করি, পাওয়ার বিআই কি করবে, ও ওপর দিক দিয়ে ভাববে। তাহলে ভাববে যে 17 নাম্বার রোতে কিন্তু হিউম্যান রিসোর্স ছিল, তাহলে 15 আর 16 নাম্বার যে রো গুলোতে নাল আছে সেগুলোকে আমি এইচআর হিউম্যান রিসোর্স দিয়ে ফিল করে দেবো। তাহলে ডাউন আর আপের তাহলে তফাৎটা কি, ডাউন যখনই আমি দিচ্ছি ও বুঝে যাচ্ছে যে আলটিমেটলি আমার যে ডেটা সেটটা আছে সেই ডেটা সেটের মধ্যে যেখানে যেখানে আমি নাল ভ্যালুস দেখবো, যেখানে যেখানে আমি নাল ভ্যালুস দেখবো, আমি কি করব, আমি ওপর থেকে সঙ্গে সঙ্গে সেইগুলো নাল ভ্যালুস গুলোর আমি একটা করে ওপর থেকে প্রত্যেকটার ওপর থেকে নিচের দিকে যা যা আছে সবকটাকে নিচ দিয়ে ফিল আপ করে বেরিয়ে যাবো। আর যেখানে আমি আপ ভ্যালুস আপ যখনই আমাকে দেবে, অর্ডারটা দেবে আপ করতে, তাহলে আমার নিচ থেকে ওপরে উঠবো, আর ডাউন মানে ওপর থেকে নিচে নামবো। তাহলে তাই জন্য আমরা সেরকম ভাবে করতে পারি। একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক, মানে আমি যদি চাই যে এগুলো সব ফিন্যান্স দিয়ে ভরে যাক, আমি যদি চাই যে এগুলো সব ফিন্যান্স দিয়ে ভরে যাক, তাহলে আমি কি করব, আমি জাস্ট এই ডিপার্টমেন্ট কলামটাকে সিলেক্ট করলাম, আমি এখানে ফিল অপশনে গেলাম, ফিল অপশনে গিয়ে ডাউনটাকে ক্লিক করলাম। যেই ডাউনটাকে ক্লিক করলাম দেখ সব এখানে ফিন্যান্স 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 হয়ে গেল। যেখানে দেখে নি আগে নালটা কোথায় কোথায় ছিল, এই দুটোতে মানে মাথায় রাখবি, একটা লিখে রাখি কোথাও, 15 16-এ ছিল হচ্ছে নাল ভ্যালুস, আর নিচের দিকে যদি নামি নিচের দিকে আবার আছে হচ্ছে
47 48 এ আছে নাল ভ্যালুস, 47 48 এইটাতে আছে নাল ভ্যালুস, আরো হয়তো আছে, ঠিক আছে, না আর নেই, এই কটাতেই আছে, তাহলে এই চারটেতে আমার আছে। তাহলে আমি যদি এখানে জাস্ট এই ডিপার্টমেন্ট কলামটাকে সিলেক্ট করে ফিল ডাউন করে দিই, তাহলে 14তে আছে ফিনান্স, আর এখানে 46এও আছে সেলস, তাহলে ডাউন দিয়ে যদি ফিল আপ করি তাহলে 15 16 ফিনান্স দিয়ে ফিল হয়ে যাবে, আর আমি যদি এখানে 46 47 আর 48 সেলস দিয়ে ফিল আপ হয়ে যাবে। তাই হয় কিনা দেখা যাক। তাহলে ডাউনে যখন আমি ক্লিক করলাম, দেখ আমার কাছে 15 আর 16 ফিনান্স দিয়ে সিলেক্ট হয়ে গেল, মানে ফিল আপ হয়ে গেল, আর 47 আর 48 দেখ আমার কাছে সেলস দিয়ে ফিল আপ হয়ে গেল। তার মানে দিস ইজ দ্য ইউজ অফ ডাউন ইন কেস অফ ফিল। তাহলে ডাউন যখনই আমরা করছি তখনই কিন্তু আলটিমেটলি আমরা এটাকে ইয়ে করে করি, ঠিক আছে, হলো। যাই হোক, তাহলে আমরা এটাও দেখে নিলাম। এবার যদি আপ করি, মানে এটাকে যদি আমি আপ করতাম তাহলে কি হবে, আমি আবার ডিপার্টমেন্টটাকে সিলেক্ট করলাম, দিয়ে আমি এখানে ফিল করে আপ করে দিলাম, যেই করে দিলাম তাহলে আমাকে দেখ হিউম্যান রিসোর্স ছিল, তাহলে ওপরদের দুটোও কিন্তু হিউম্যান রিসোর্স দিয়ে ফিল আপ করে দিল। মানে ডাউন মানে তুই ওপর থেকে নিচে যাচ্ছিস, আর আপ মানে হচ্ছে তুই নিচ থেকে ওপর দিকে উঠছিস, ঠিক আছে, তাহলে করে দিল। অসুবিধার কিছু জায়গা নেই, হয়ে গেল, এই হচ্ছে গল্প আমাদের কাছে। এইবার বিষয়টা হচ্ছে যে আমি তাহলে সিটিটাকেও তাই করে দিই, সিটিটাকে আমি ফিল করে দিই ডাউন দিয়ে, তাহলে আমার কোনো ভ্যালুজ আর কিন্তু তাহলে নাল থাকবে না, সব ভ্যালুস কিন্তু আমার ফিল আপ হয়ে গেল। যেখানে যেখানে আমার নাল ভ্যালুস ছিল, মানে কোনো ভ্যালুস ছিল না, ডেটা পয়েন্টস ছিল না, সেগুলোকে আমি ফিল আপ করে দিলাম। ডাউন মানে ওপরেরটাকে দেখবে, নিচের গুলোকে ফিল আপ করে দেবে, আপ মানে নিচেরটাকে দেখবে, ওপরের গুলোকে ফিল আপ করে দেবে, ওটা দিয়ে হয়ে গেল। এইবার হচ্ছে পিভট কলাম। পিভট কলাম এখানে ঠিক আচ্ছা, ইউজ একটা করা, কোয়েশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ, যদি আমি বুঝতে পারছি যে প্রথমটা হয়তো এই যেন আপ দিয়ে কাজ করলে সেলস হুম হচ্ছে ঠিক হুম আছে, তো হুম, পরের গুলো যে সেলস হলে ঠিক হবে সেটা মানে তো নাও না হতে পারে, মানে বা নাও হতে পারে, নাও হতে পারে, নাও হতে পারে, তখন আমাকে এই পদ্ধতি ব্যবহার করলে হবে না, তখন আমাকে এক্সেলে কন্ট্রোল এফ মেরে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করে করে মেরে দিতে হবে, তখন আর এই পদ্ধতি ব্যবহার হবে না। এটা হচ্ছে তোর কাছে ফিল করার জন্য খুব ইজি প্রসেস। মানে তুই যেটা বলতে চাইছিস যে আমার কাছে 14টা হয়তো সেলস আছে, 15টা হয়তো সেলস হবে, কিন্তু 16টা যদি মার্কেটিং হয়, এই কথাটাই বলতে চাইছিস তো তুই, আমি ঠিক ধরলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই তো, তাই তো বলতে চাইছিস, তাহলে এই পদ্ধতিতে হবে না, তাহলে এখান দিয়ে করা যাবে না। ও সেটাকে রেস্ট্রিক্ট করে, মানে এটাও অ্যালাউ করতে পারে, অ্যালাউ করে না, সেই জায়গাটাকে অ্যালাউ করে না, ঠিক আছে। মানে ওর কাছে যেটা খুব লিমিটেশন সেটা হচ্ছে যে আমি ফিল করতে পারবো কিন্তু আপ বা ডাউন দিয়ে, তার বাইরে দিয়ে আমি করতে পারবো না, আপ বা ডাউন দিয়ে আমি ঠিক করতে আছে। পারবো, ঠিক আছে। আচ্ছা, হয়ে গেল। মানে লার্জার ডেটা সেট নিয়ে যখন তুই কাজ করবি তখন হয়তো ধর একটা টানা অনেকটা জায়গা বাকি, বা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় যখন আমরা কোনো ডেটা সেট নিয়ে কাজ করি কোনো অ্যানালিসিসের জন্য বা কিছু, তখন আমরা দেখতে পাই যে অনেকটা ডেটা সেট হয়তো খালি, সেলস ফেলসের ডেটা সেট খালি, তখন আমি পাবো কোত্থেকে, আমি যে সেলসটা, এই সেলসটা পাবো কোত্থেকে, তার জন্য আমরা কি করি, তখন আমরা সঙ্গে সঙ্গে ওই ওই একই ডেটা সেটটাকে দিয়ে ফিল আপ করিয়ে দিই, একই ডেটা সেটটা দিয়ে ফিল করে দিই, ঠিক আছে, বা অন্য অনেক প্রচুর কারণ থাকতে পারে, অন্য প্রচুর কারণ থাকতে পারে, যাই হোক। এবার হচ্ছে পিভট কলাম। পিভট কলামের কনসেপ্টটা হচ্ছে এক্সেলের পিভট টেবিল থেকে আসে। এক্সেলের পিভট টেবিল তোরা সবাই আশা করি করেছিস। এক্সেলের পিভট টেবিলটা যখন আমি করিয়েছিলাম তখন কি, এক্সেলের পিভট টেবিলে কি হতো যে আলটিমেটলি আমি একটা ডেটা সেটকে পুরো কুইক অ্যানালিসিস করতে পারতাম, বিভিন্নভাবে অ্যানালিসিস করতে পারতাম, আমি তার মানে টোটাল সেলস, টোটাল কলাম সবকিছু আমরা ব্যবহার করতে পারতাম, দিয়ে আমরা সেটাকে তৈরি করতে পারতাম। এখানেও সেম হয়, কিন্তু এই ডেটা সেটের ওপর পিভট কলামটা করা যাবে না। মানে তুই যদি ধর দেখতে চাস যে আমার কাছে প্রত্যেকটা মানে ডিপার্টমেন্ট ওয়াইজ, সিটি ওয়াইজ, মানে প্রত্যেকে টোটাল সেল আমার দরকার, জানুয়ারি মাসে কত হয়েছে, ফেব্রুয়ারি মাসে কত হয়েছে, মার্চ মাসে কত হয়েছে, তখন কিন্তু ডেটা সেটটা যদি পিভট কলাম দিয়ে কিন্তু তখন আমরা করতে পারতাম, কিন্তু এখানে করাটা কিন্তু খুব মুশকিল। কেন মুশকিল, তার কারণ হচ্ছে তুই যদি ভালো করে তোরা দেখিস, এইখানে আমার কাছে প্রত্যেকটা এক ডিপার্টমেন্টে একটা করে, মানে সেলস ডিপার্টমেন্টে একটাই আছে, আবার এর পরের রোতে হিউম্যান রিসোর্সেরই শুধুমাত্র সেল আছে, আবার তার পরের রোতে আইটিরই সেল আছে, এর পরের রোতে ফিনান্সেরও সেল আছে। তার মানে আমি যখন একে পিভটটা করতে বলবো, পিভট মানে হচ্ছে আমি সাম করে দিচ্ছি, প্রত্যেকটা সেলকে আমি সাম করে 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 লিখছি। একে যখন আমি পিভটটা করতে বলবো, খুব ভালো করে জিনিসটা মানে ব্যাপারটা ব্যাকগ্রাউন্ডটাকে বোঝ, আমি চাইছি যে আমার ডিপার্টমেন্ট ওয়াইজ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে সেল থাকবে,
বা জানুয়ারির সেল থাকবে, জানুয়ারির আমার ডিপার্টমেন্ট ওয়াইজ সেল থাকবে, টোটাল সেলটা মানে সেলস জানুয়ারিতে এই মানে সেলস কত টাকা রেভিনিউ আর্ন করেছে, হিউম্যান রিসোর্স কত টাকা রেভিনিউ আর্ন করেছে, আইটি কত টাকা করেছে, ফিনান্স কত টাকা করেছে, আমার জানুয়ারিতে টোটাল তার রেভিনিউ গুলো থাকবে। এবার আমি যদি সেটা করতে যাই, দিয়ে আমার কাছে দুটো অপশন আছে। তাহলে অপশনটা হচ্ছে আমি যখন এটাকে পিভট কলাম করব, পাওয়ার বিআই এর একটা সমস্যা হবে, ও বুঝতে পারবে না যে আমার ফার্স্ট রোতে তো শুধুমাত্র এখানে সেলস আছে, আর সেলস এর রেভিনিউ জানুয়ারি মাসে এত টাকা হয়েছে, আবার হিউম্যান রিসোর্সের রেভিনিউ জানুয়ারি মাসে এত টাকা হয়েছে। তাহলে ও প্রত্যেকটা রোকে আলাদা আলাদা ডিটেক্ট করবে। তোদেরকে করে দেখাই ও কিরকম প্রবলেম দেবে। ও কি করবে, ও না পাঁচখানা কলাম, এখানে কতগুলো ডিপার্টমেন্ট আছে, ও পাঁচখানা কলাম তৈরি করবে, একটা সেলস এর জন্য, একটা এইচআর এর জন্য, একটা আইটির জন্য, একটা ফিনান্সের জন্য, একটা মার্কেটিং এর জন্য। দিয়ে যখনই ও করবে, এই এই প্রথম যে রোটা থেকে জানুয়ারি মাসে কোথা থেকে রেভিনিউ এসছে, সেলস থেকে রেভিনিউ এসছে, তাহলে ও কি করবে, সেলস এর আন্ডারে 4,535 যেটা লেখা আছে লিখে দেবে, আর বাদ বাকি রো গুলোতে নাল নাল এরকম করে 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 লিখতে থাকবে। দেখাই কিরকম হয়। ধর আমি যদি ডিপার্টমেন্টটাকে সিলেক্ট করি, ঠিক আছে, ডিপার্টমেন্টটাকে সিলেক্ট করে পিভট কলাম করলাম, পিভট কলাম করলাম, আমাকে বললো ভ্যালু কলামটা কোনটা হবে, তা ভ্যালু কলামটা আমার জানুয়ারি হবে, মানে আমি জানুয়ারি টোটাল সেল মানে রেভিনিউটাকে চেক করতে চাইছি, ঠিক আছে। অ্যাডভান্স অপশনে গেলাম, কিরকম হবে, সাম হবে, কারণ কি আমি সবার জানুয়ারি মাসে এইচআর যত টাকা রেভিনিউ আর্ন করেছে তার আলটিমেটলি টোটালটাকে বের করে দিলাম, সেলস কত টাকা রেভিনিউ আর্ন করেছে তার টোটালটাকে বের করে দিলাম, তাই জন্য সাম অপারেশনটাকে ব্যবহার করলাম। ওকে প্রেস করে দিই, দেখ ওকে প্রেস করলেই এদিকে দেখ যেটা বললাম সেটাই হবে। তার মানে ও ভাবছে যে প্রথম যে রোটা ছিল, প্রথম যে রোটা ছিল সেই রোটাতে তো সেলস বলেই তো জিনিসটা ছিল, প্রথম রোটাতে তো সেলসই ছিল, এবং প্রথম রোতে যখন সেলস ছিল তাহলে আলটিমেটলি আমি কি করছি, প্রথম রোতে যখনই সেলস আছে তখন কিন্তু আমি দেখছি যে আমার কাছে জানুয়ারি মাসে শুধু সেলস থেকেই এত টাকা এসছে, রেভিনিউ এসছে, তাই জন্য কি করেছে দেখ, সেলসের আন্ডারে ও টাকাটাকে ঢুকিয়ে দিয়েছে, হিউম্যান রিসোর্সকে নাল করে দিয়েছে, আইটি কে নাল করে দিয়েছে, ফিনান্সকে নাল করে দিয়েছে, মার্কেটিং কে নাল করে দিয়েছে। আবার সেকেন্ড বার তুই যখন ইনকাম করেছিলিস, সেকেন্ড বার কোত্থেকে করেছিলিস, আইটি থেকে করেছিলিস, তাই জন্য কি করলো দেখ, ও এখানে সেলসটাকে এই সরি হিউম্যান রিসোর্স থেকে করেছিলিস, তাহলে সেলসটাকে নাল করে দিল, হিউম্যান রিসোর্সকে করে দিল, আইটি কে নাল করে দিল, বাদ বাকি। তার মানে ও দেখছে যে আমার কাছে যেখানে যেখানে ডেটা পয়েন্ট আছে, এই যে প্রথমেরটায় সেল ছিল, তাহলে আলটিমেটলি আমি কি করব, আমি সেলটাকেই দেখে নেব, সেলসটাকে দেখে আলটিমেটলি আমি জানুয়ারি মাসের ওইখানে আমরা ভ্যালুটাকে পুট করব, বাদ বাকিগুলোকে ডিপার্টমেন্টগুলোকে নাল করে দেবো। সেকেন্ডে হিউম্যান রিসোর্স ছিল, তাহলে হিউম্যান রিসোর্স কত টাকা রেভিনিউ আর্ন করেছে সেটাকে আমরা রাখবো, বাদ বাকিগুলোকে নাল করে দেবো। তাহলে এখানের থেকে মানে এটাকে যদি আমি করতেই চাই, তাহলে এটার বাঁচার উপায় কি বল দেখি তোরা। আমরা যদি এটাকে করতেই চাই, আমি যদি এরকম করে বের করতেই চাই যে আমার ডিপার্টমেন্ট ওয়াইজ আর সিটি ওয়াইজ আমার কাছে জানুয়ারি মাসে টোটাল সেল রেভিনিউ থাকবে, ফেব্রুয়ারি টোটাল রেভিনিউ থাকবে, মার্চে টোটাল রেভিনিউ থাকবে, তাহলে আমরা পিভট কলামকে যদি এখানে ব্যবহার না করে মানে ইউজ না করে আমরা বের করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, কোন ফাংশনটাকে ব্যবহার করতে পারি, গ্রুপ বাই। গ্রুপ বাই। তাহলে যেটা করলাম এই মাত্র, গ্রুপ বাইকে তাহলে আমরা করে দিতে পারি। তাহলে গ্রুপ বাইতে যদি আমরা করি, তাহলে একটা গ্রুপ বাই করে দেখি। আমি গ্রুপ বাইতে গেলাম, গ্রুপ বাইতে গিয়ে অ্যাডভান্সে চলে গেলাম, অ্যাডভান্সে চলে গিয়ে প্রথম গ্রুপিংটা হবে ডিপার্টমেন্টের অনুযায়ী, একটা অ্যাড গ্রুপিং করি, অ্যাড গ্রুপিংটা হবে সিটি অনুযায়ী, ঠিক আছে, অনেক কটা সিটি আছে, দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, পুনে, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, জয়পুর, আবার দিল্লি, মুম্বাই, না ঠিক আছে, সিটি অনুযায়ী করলাম। দিয়ে আমি একটা কলামের নাম দিলাম, কলামের নামটা করে দিলাম হচ্ছে টোটাল সেলস ইন জানুয়ারি, ঠিক আছে, ইন জ্যান করে দিলাম। কিরকম হবে, সাম হবে, কার ওপর হবে, জানুয়ারির ওপর হবে। ওকে প্রেস করে দিলাম, তাহলে দেখ আমাকে দেখিয়ে দিল সেলস থেকে, দিল্লি থেকে আমি টোটাল ইনকাম করেছি জানুয়ারিতে এত, হিউম্যান রিসোর্স থেকে, মুম্বাই থেকে আমি টোটাল ইনকাম করেছি এত। তার মানে কতটা ডেসক্রিপটিভ অ্যানালিসিস করে ফেললাম যে প্রত্যেকটা সিটি অনুযায়ী, প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী আমি কিরকম করে ইনকাম করেছি। দিল্লি থেকে আমি সেল করেছি হচ্ছে, আমি সেলস থেকে রেভিনিউ আর্ন করেছি এত টাকা, হিউম্যান রিসোর্স থেকে মুম্বাই থেকে আর্ন করেছি এত টাকা, আইটি থেকে কলকাতা থেকে আর্ন করেছি এত টাকা, ফিনান্স থেকে চেন্নাই থেকে আর্ন করেছি এত টাকা। তাহলে ও কি করলো, প্রত্যেকটা জায়গা অনুযায়ী আমাকে ভাগ করে 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 দিল। তাহলে রিমেম্বার যে যখন আমাদের কাছে ডেটা সেটটা এরকম থাকবে, যখন ডেটা সেটটা এরকম থাকবে মানে ডিপার্টমেন্ট,
একটা ডিপার্টমেন্টে প্রথমে সেলস আছে, দ্বিতীয়তে হিউম্যান রিসোর্স আছে, আইটি আছে, বা পরেরটা ফিনান্স আছে, আমি যদি বা মার্কেটিং যা যা থাকছে, আমি যদি পিভট কলামটাকে ব্যবহার করি, ও কি করবে, ও ভাববে যে এই ডিপার্টমেন্ট থেকে জানুয়ারি মাসে এত টাকা রেভিনিউ আর্ন হয়েছে, তাহলে এই সেলস ডিপার্টমেন্টের রেভিনিউটাকেও লিখবে, বাদ বাকিগুলোকে নাল করে দেবে। তখন আমরা যদি এই প্রবলেমে পড়ি, তখন আমাদের কাছে যদি এরকম ডেটা সেট থাকে আর আমাকে যদি বলা হয় যে তুমি বের করে দেখাও যে তুমি ডিপার্টমেন্ট ওয়াইজ, সিটি ওয়াইজ তুমি কত টাকা রেভিনিউ আর্ন করেছো জানুয়ারি মাসে, তখন আমরা কি ব্যবহার করব, তখন আমরা আর তখন পিভট কলাম ব্যবহার করব না, তখন আমরা কি করব, তখন আমরা কিন্তু আমরা গ্রুপ বাইটাকে ব্যবহার করব। এটা কিন্তু মাথায় থাকে জানো, ঠিক আছে? কারণ কি পিভট কলাম আমাদের কাছে কিন্তু অনেক সময় ডেটা পয়েন্টস ম্যাক্সিমাম সময় এরকম ভাবেই থাকবে, ডেটা পয়েন্টস ম্যাক্সিমাম সময় এরকম ভাবেই থাকবে যে ডিপার্টমেন্টটায় আমার কাছে এত আছে এবং জানুয়ারি মাসে আমার এত ইনকাম হয়েছে, ডিপার্টমেন্টে এরকম আমার এত ইনকাম হয়েছে। যদি এরকম থাকে, রিমেম্বার দ্যাট, এবং সেই প্রবলেমটাকে কিন্তু আলটিমেটলি করে সঙ্গে সঙ্গে সেখান থেকে কিন্তু বেরোতে পারবে, ঠিক আছে? এই হচ্ছে কিন্তু আমাদের কাছে গল্প। আর একটা বিষয় হচ্ছে আনপিভট। আনপিভট মানে কি করে এটা দেখাই। আমি কি করব, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি নেম, জানুয়ারি, ফেব্রুয়ারি আর এদিকের মার্চটাকে সিলেক্ট করি, ঠিক আছে? তিনটাকে সিলেক্ট করলাম, তিনটাকে সিলেক্ট করে আনপিভট কলামস সে গেলাম, তিনটে অপশন আছে, বলছে আনপিভট কলামস, আনপিভট আদার কলামস, আনপিভট অনলি সিলেক্টেড কলামস। আমি কাকে কাকে সিলেক্ট করেছি, এমপ্লয়ির নামকে সিলেক্ট করেছি, জানুয়ারিতে কত টাকা রেভিনিউ আর্ন করেছে সিলেক্ট করেছি, ফেব্রুয়ারিতে কত করেছে, মার্চে কত করেছে, সব কটাকে সিলেক্ট করেছি। করে আমি করলাম আনপিভট অনলি সিলেক্টেড কলামস। যেই আমি আনপিভট অনলি সিলেক্টেড কলামস করলাম, দেখ আমাকে এখানে দেখিয়ে দিয়েছে যে প্রত্যেকটা এমপ্লয়ি নেম অনুযায়ী কিন্তু, মানে ডিপার্টমেন্ট দিল্লি, এমপ্লয়ি নেম অমিত, এরকম করে 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 আমার কাছে কিন্তু আনপিভট করে দেখিয়ে দিয়েছে। এটা বেটার করি, দাঁড়া, একটা করা যেতে পারে, ডিপার্টমেন্টটাকে নিয়ে করি, ডিপার্টমেন্ট জানুয়ারি, ফেব্রুয়ারি, আহা, ডিপার্টমেন্ট জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ঠিক আছে? দিয়ে আনপিভট করি, দেখ কিরকম করে দেখিয়ে দিয়েছে, দেখ যে অমিত আলটিমেটলি দিল্লিতে, তার আলটিমেটলি এটাকে আমার তার সেলস গুলোকে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু ধরে 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 আমাকে দেখিয়ে দিয়েছে। তাই এখানে মানে আনপিভট করার মতন সত্যি কথা কিছু বলার নেই। আনপিভটটা বেসিক্যালি তার আর কোনো অপশন আছে নাকি, লেট মি চেক। না, এটা দিয়ে তো হবে না, ফেব্রুয়ারি, মার্চ, ঠিক আছে। আনপিভটটা বেসিক্যালি কি করে, পিভট যেরকম তোকে টোটাল অ্যাগ্রিগেট করে 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 দেয়, মানে তুই টোটাল কত টাকা, বা গ্রুপ বাই তোকে দেখিয়ে দিল যে কত টাকা সেল তুই কোন ইয়ারে করেছিস, বা কোন মাসে করেছিস, কার নামে করেছিস, কে করেছে, প্রত্যেকটাকে যেরকম গ্রুপ বাই দেখিয়ে দেখিয়ে দিল। আনপিভট কি করে, পিভট আর আনপিভট মানে জাস্ট নর্থ পোল অ্যান্ড সাউথ পোল, মানে উল্টোটা। আনপিভট কি করে, ও ডেটাটাকে ছড়িয়ে দেয়। আনপিভট কি করে, ও ডেটাটাকে ছড়িয়ে দেয়। ছড়িয়ে দেয় মানে হচ্ছে প্রত্যেকটা মানুষ কত অনুযায়ী, মানে কি অনুযায়ী কত টাকা ইনকাম করেছে, বা কোন মানুষ পরপর পরপর কত টাকা রোজগার করেছে, এরকম করে করে ও ডেটাটাকে ছড়িয়ে দেয়। তাহলে মাথায় রাখতে হবে যে পিভট আনপিভট, বেসিক্যালি পিভটটা করা হয় হচ্ছে এক্সেলেই, পিভটটা খুব একটা আমরা পাওয়ার বিআইতে ব্যবহার করি না, তাও যখন ছিল তাই দেখিয়ে দিলাম। তার কারণ হচ্ছে পিভট টেবিল ম্যাক্সিমাম ইউজ হয় কিন্তু এক্সেলে, এবং এক্সেলে পিভটেরও একটা মানে খুব ব্রডার ভার্সন আছে, সেটা তোদেরকে এক্সেল কোর্সেও করিয়েছি, সেটা হচ্ছে পাওয়ার পিভট। যখন তোরা আলটিমেটলি দুটো বা তিনটে এক্সেল শিট নিয়ে কাজ করছিস তখন পাওয়ার পিভট। তো এখানে পিভটের আমার খুব একটা কাজে লাগে না। এখানে আমার যদি কোনো ডিপার্টমেন্ট ওয়াইজ টোটাল সেলটাকে, রেভিনিউটাকে বের করতে হয়, বা ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করতে হয়, তাহলে আমি সেটাকে আলটিমেটলি গ্রুপ বাই দিয়ে আরামসে করে ফেলতে পারি। সেখানে আমার পিভট বা আনপিভটটা খুব একটা কাজে লাগে না। পিভট বেসিক্যালি আমাদের এখানে তো হবেই না, প্রথমেই বলে দিলাম ডেটাটা দেখে। তার কারণ হচ্ছে আমি যদি পারি, আমি কোনো একটা ডেটা সেট নিয়ে আসবো পরের বার, সেই ডেটা সেটটায় পিভটটা একবার দেখাবো। কারণ কি এখানে কি করবে, এখানে পাওয়ার বিআই যখনই দেখছে যে আমার প্রথম ডিপার্টমেন্ট সেলস আর সেখান থেকে জানুয়ারি মাসে এত টাকা ইনকাম হয়েছে, ও ভেবেই নিচ্ছে যে এটা একটা পার্টিকুলার এন্ট্রি। আবার মানে ও বুঝতেই পারছে না এই সেলসের সাথে এই সেলসটা কানেক্টেড, আবার এই সেলসের সাথে এই সেলসটা কানেক্টেড, ও বুঝতেই পারছে না। নালে ও কি করতো, নালে ও সবকটাকে যোগ করে তোকে বের করে দিত, যেটা গ্রুপ বাই বুঝতে পারছে। ও ভাবছে প্রত্যেকটা একটা ডিফারেন্ট এন্ট্রি, তাই জন্য কি করছে, প্রত্যেকটা যেহেতু ডিফারেন্ট এন্ট্রি, ও একটা কলাম তৈরি করছে সেলস, একটা তৈরি করছে হিউম্যান রিসোর্স, একটা করছে আইটি, এরকম করে 5খানা কলাম তৈরি করছে। যেখানে যার এন্ট্রি দেখছে সেখানে তার ভ্যালু বসিয়ে দিচ্ছে, বাদ বাকিগুলোকে 0 0 0 এরকম নাল 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 করে দিচ্ছে। এটাই হচ্ছে ওর কাছে মেন কাজ, ঠিক আছে। আর আনপিভটও এখানে দেখানোর মতন খুব একটা কিছু নেই, বা আনপিভট খুব একটা যে বিশাল খুব কাজে লাগে সেটা নয়। আনপিভটও বেসিক্যালি কি করে, তোর কাছে যখন কোনো ডেটা এগ্রিগেশন থাকে,
মানে সাম আপ করা থাকে বা কিছু করা থাকে, ও কি করে, ও বেসিক্যালি সেগুলোকে ছড়িয়ে দেয়, সেগুলোকে আলটিমেটলি ছড়িয়ে দেয়, ছড়িয়ে ছড়িয়ে দিয়ে আলটিমেটলি সেই জায়গাটাকে কমপ্লিট করে আনপিভট করে দেয়। ঠিক আছে, এই হচ্ছে কিন্তু ব্যাপার। তো যাই হোক, আর একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে মুভ। মুভ ইন দ্য সেন্স, অনেক সময় আমাদের হয় কি, আমাদের যে কলামগুলো আছে, মানে ধরো এখানে ডিপার্টমেন্ট, আমি চাই যে ডিপার্টমেন্টটা পরে থাকবে, সিটিটা আগে থাকবে। তা আমরা এক্সেলে হলে কি করি, আমরা ডিপার্টমেন্ট কলামটাকে পুরো কন্ট্রোল সি কে এক্স দিয়ে কাট করি, সিটির পাশে একটা নিউ ইনসার্ট কলাম করি, সেই কলামের মধ্যে কন্ট্রোল ভি দিয়ে আবার পেস্ট করে দিই, তাই তো করি। কিন্তু এখানে সেটা করতে হয় না। হোয়াট উই ডু ইজ বেসিক্যালি, এখানে ডিপার্টমেন্টটাকে আমি চাইছি যে আমার ডিপার্টমেন্টটা সিটির জায়গায় থাকবে আর সিটিটা ডিপার্টমেন্টের জায়গায় থাকবে, মানে আই ওয়ান্ট টু চেঞ্জ দ্য কলাম প্লেস, আমি কলামের প্লেসগুলোকে আলটিমেটলি চেঞ্জ করতে থাকছি। তাহলে যদি আমি সেটা করতে চাই, তখন হোয়াট আই ডু, আই বেসিক্যালি ক্লিক অন ডিপার্টমেন্ট অ্যান্ড আই ক্লিক অন মুভ। মুভ করলে তোর কাছে অনেক অপশন থাকবে। প্রথম অপশন বলছে ডিপার্টমেন্টটাকে তুমি লেফটে মুভ করবে, মানে আমি আলটিমেটলি এমপ্লয়ি নেমের জায়গায় মুভ করে দেবো। তুমি রাইটে মুভ করতে পারো, তুমি টু দ্য বিগিনিং মানে আইডির জায়গায় তুমি ডিপার্টমেন্টটাকে নিয়ে চলে আসতে পারো, আর টু দ্য এন্ড মানে একদম তুমি মার্চের জায়গায় তুমি ডিপার্টমেন্টটাকে নিয়ে চলে যেতে পারো। তার মানে আমার কাছে 4টে অপশন আছে। তো অনেক সময় হয় আমার কাছে এমন কিছু কলাম থাকে, তোরা কখনো খুব অনেক বেশি, এখানে তো খুব কম কলাম, ধর তোর কাছে 18খানা কলাম আছে, 18খানা 18 কলাম, তুই 18খানা কলাম নিয়ে কাজ করছিস। এক্সেলে যখন মানুষ এই কাজটা করে 18খানা কলাম নিয়ে, যেই কলামগুলো গুরুত্বপূর্ণ হয় না, মানুষ যেই ফাংশনটাকে ব্যবহার করে সেটা হচ্ছে হাইড। মানুষ যে কলামটাকে ফাংশনটাকে ব্যবহার করে সেটা হচ্ছে হাইড। আর যখন আবার সেগুলোকে নিয়ে কাজ করার হয় তখন আবার কি করে, আনহাইড। এই এই ফাংশনগুলোকে ব্যবহার করে মানুষ এক্সেলে কাজগুলো করে। কিন্তু আমি এখানে কি করতে পারি, আমার কাছে যেই কলামগুলো মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ নয়, মানে একদম প্রায়োরিটি আমার দেওয়ার দরকার নেই, মানে ওগুলো নিয়ে আমার খুব একটা যায় আসে না, তাই আমি কি করতে পারি, সেই কলামগুলোকে একদম এন্ডে ফেলে দিতে পারি। আমি সেই কলামগুলোকে একদম এন্ডে ফেলে দিতে পারি। তাহলে আমি আলটিমেটলি কি করলাম, আমার হয়তো মনে হচ্ছে ডিপার্টমেন্টটাকে আমি এমপ্লয়ি নেমের জায়গায় আনবো, তারপরে এমপ্লয়ি নেম থাকবে, বা ডিপার্টমেন্টটাকে সিটির জায়গায় আনবো, তার আগে সিটি থাকবে। তো ডিপার্টমেন্টটাকে সিলেক্ট করে লেফট করলাম, যেই লেফট করলাম তাহলে ডিপার্টমেন্ট আগে চলে এলো, এমপ্লয়ি নেম পরে চলে এলো। আবার যদি ইয়ে করতে চাই, মানে আবার যদি পুরোনো যেতে চাই, তাহলে আবার ডিপার্টমেন্টটাকে সিলেক্ট করে আবার মুভ করে সেখান থেকে আমি হয়তো টু দ্য এন্ড করে দিলাম। তাহলে টু দ্য এন্ড যখনই করলাম, তাহলে কি হলো, ডেটা সেটের একদম লাস্ট কলাম একদম লাস্ট কলাম হয়ে গেল হচ্ছে আমাদের কাছে আমাদের ডিপার্টমেন্ট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কাছে মুভের কাজ। মুভ কি করে, বেসিক্যালি মুভস ইওর কলাম ফ্রম রাইট টু লেফট অর লেফট টু রাইট অর টু দ্য বিগিনিং অর টু দ্য এন্ড অফ দ্য ডেটা সেট। এটা হচ্ছে মুভের কাজ। আরেকটা কাজ হচ্ছে লিস্ট তৈরি করা। লিস্ট, লিস্ট বলে একটা ফাংশন হতো এক্সেলে, একটা লিস্ট বলে ফাংশন হয়। এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি, এক্সেলে যেগুলোকে ফাংশন রেখে মনে করতে হয়, সেগুলো এখানে অনেকটা ইজিলি, মানে তোরা খুব ইজিলি কাজ করতে পারিস। লিস্ট বলে একটা ফাংশন হয়। লিস্ট মানে হচ্ছে, ধর এখানে সিটি গুলোকে, অনেক সিটি আছে, তা আমি কি পড়তে থাকবো নাকি সবার সিটি, মানে দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, পুনে, আবার কি কি সিটি আছে, মাঝখানে কে ঢুকে বসে আছে, মাঝখানে জয়পুর আছে আবার একবার, আবার মাঝখানে হায়দ্রাবাদ আছে একবার, তাহলে কি আমি পড়তে থাকবো? তো হোয়াট শুড আই ডু, আমার প্রথমে একটা লিস্ট দরকার, যেই লিস্টটা দিয়ে আমি হয়তো একটা কাজ করব। আমি দেখতে চাই যে আমার কাছে কোন কোন সিটিগুলো বেসিক্যালি নিয়ে এখানে কাজ হয়েছে, বা কোন সিটির ডেটা সেটটা আমার কাছে আছে। তাহলে সিটিতে যখনই ক্লিক করবি, কনভার্ট টু লিস্ট, এই কনভার্ট টু লিস্টে আমি যখনই ক্লিক করব, এই কনভার্ট টু লিস্টে ক্লিক করলে ও আমাকে সবসময় একটা লিস্ট তৈরি করে দিয়ে দেবে। ও আমাকে একটা লিস্ট তৈরি করে দিয়ে দেবে যে আমার কাছে কোন কোন সিটিগুলো আছে, তার একটা লিস্ট তৈরি করে দেবে। সিমিলারলি আমি যদি ডিপার্টমেন্টের ওপর করি, এটা আমি যদি ডিপার্টমেন্টের ওপর করি, দিয়ে আমি এখানে ট্রান্সফর্মে গেলাম, কনভার্ট টু লিস্টে ক্লিক করি, আমাকে দেখিয়ে দিল যে আমার কাছে এখানে লিস্টগুলোকে পরপর পরপর কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে যে আমার কাছে বেসিক্যালি কিসের লিস্ট আছে। তা তুই যদি প্রথম 5-6টা ভ্যালু দেখিস, তাহলে তুই বুঝে যাবি দিজ আর মাই ইউনিক ভ্যালুজ, এই ইউনিক ভ্যালুজগুলোই কিন্তু আমার এখানে এন্ট্রি আছে। তাহলে বেসিক্যালি লিস্টের কাজ হচ্ছে, কনভার্ট টু লিস্ট কথার মানে হচ্ছে তোর যে ডেটা সেটটা আছে ও একটা সেটাকে লিস্ট হিসেবে এন্ট্রি করে দিচ্ছে। লিস্ট হিসেবে এন্ট্রি করছে মানে ও বলতে চাইছে তোমার কাছে এই এই ইউনিক ভ্যালুস গুলো, প্রথমে যেগুলো তুমি দেখতে পাচ্ছ, এই এই ইউনিক ভ্যালুস গুলো তোমার কাছে আছে, এবং তুমি তাহলে মানে বুঝে যাবে যে হ্যাঁ আমার কাছে এই ডেটা সেটটা নিয়ে কাজ করছি, এই সিটি গুলো আছে, এই ডিপার্টমেন্ট আছে, আমি তাহলে দেখে বুঝতে পারবো। তাহলে লিস্টের কাজ হচ্ছে কিন্তু, আমরা কনভার্ট টু লিস্ট যখনই করি তখন আমার এর কাজ হচ্ছে কিন্তু যে আই ক্যান জাস্ট মেক ইটা, মানে লিস্ট মানে হচ্ছে আমি যেরকম বাজারে লিস্ট তৈরি করি, বা আমি যখন কোনো কোথাও যদি পরীক্ষা দিতে যাই তার জন্য কি কি পড়বো তার লিস্ট তৈরি করি, জাস্ট লাইক আ সিলেবাস, আমি যেরকম লিস্ট তৈরি করি, পাওয়ার বিআই কি করে প্রত্যেকটা জায়গার লিস্ট তৈরি করে দেয়। বাট দিস থিংস আর নট সো ইম্পর্টেন্ট, মানে এগুলো আমার খুব একটা জীবনে যে হ্যাঁ লাগতে পারে, কেন শিখিয়ে রাখা, তার কারণ হচ্ছে কখন কোনটা কাজে লাগে কোনো তো ঠিক নেই। আমি বারবার বলি, মানে সবসময় মাথায় রাখতে হবে যে আমি
কত ছোট, মানে যে বড় বড় কাজ আমি কত ছোট তাড়াতাড়ি হিসেবে করতে পারি। দ্যাট অলসো মেক্স ইউ আ গুড অ্যানালিস্ট। কারণ কি, যে খুব ভালো অ্যানালিস্ট সে কিন্তু মানে সবসময় যে আমি খুব বড় কাজ করছি, আমি একটা বিশাল ডেটা অ্যানালিসিস করলাম, বিশাল পাই চার্ট আঁকলাম, বিশাল গ্রাফ আঁকলাম, না। যে খুব ভালো ডেটা অ্যানালিস্ট সে কিন্তু অনেক টাইমটাকেও ম্যাটার করে, তার কাছে জীবনে কিন্তু টাইমটাও ম্যাটার করে, যে আমি বিশাল বড় একটা কাজকে খুব তাড়াতাড়ি ফটাফট করে দিচ্ছি। মানে যে ধর এই ডেটা সেটটাকে নিয়ে এই এমপ্লয়ি নেমটাকে শেষে সরাবে, তার জন্য একটা আলাদা করে কলাম তৈরি করছে, এই করছে সেই করছে, আর যে খুব ভালো মতন পাওয়ার বিআই জানে সে মুভ কলামটাকে ইউজ করে তার অনেক তাড়াতাড়ি করে ফেলতে পারবে। মানে যেই কাজটা আলটিমেটলি সে 1 ঘন্টায় করবে, তুই সেম কাজটা একটা ডেটা ক্লিন যদি ওদের করতে দেয়, একটা ডেটা দিয়ে দিল, দিয়ে বলে ডেটাটাকে ক্লিন করো, তা সে যে কাজটাকে করবে সেই কাজটাকে তুই খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলতে পারবি, মানে সেই কাজটাকে তুই খুব ফাস্ট কমপ্লিট করে ফেলতে পারবি। তাহলে এইগুলো হচ্ছে কিন্তু আমার কাছে আজকের আলোচনার জায়গা, মানে এই আমার কাছে ট্রান্সফর্ম কলামের যে জায়গাগুলো আছে এইগুলো তোরা করেছিস। স্প্লিট কলাম তোরা করেছিস, স্প্লিট কলাম বাই ডেলিমিটার, হ্যান ত্যান এগুলো করেছিস। ফরম্যাট তোরা করেছিস, এক্সট্রাক্ট তোরা করেছিস, মার্জ কলাম তোরা করেছিস, স্ট্যাটিস্টিক্স করেছিস, স্ট্যান্ডার্ড করেছিস, সাইন্টিফিকে পাওয়ার কি করে বাড়াতে হয় দেখিয়েছি, ট্রিগোনোমেট্রি বলেছি তোদের কাজে লাগবে না, সাইন কস নিয়ে তোরা কাজ করছিস না। রাউন্ডিং তোরা করেছিস, মানে যদি কোনো ডেটা সেট এরকম 40.58 এরকম থাকে সেগুলোকে রাউন্ড করে দেওয়া। ইনফরমেশন তোরা করেছিস, যে ডেটা সেটের ইনফরমেশন, তাহলে এগুলো অলরেডি হয়ে গেছে। ডেট তোরা করেছিস, টাইম তোরা করেছিস, ডিউরেশন তোরা করেছিস। তাহলে এইগুলো কিন্তু ম্যাক্সিমাম এই ট্রান্সফর্মের আন্ডারে। কেন ট্রান্সফর্মটাকে সবার শেষে করালাম? বিকজ আমরা হোম আর অ্যাড কলামটাকে যখন করছি, আমার ম্যাক্সিমাম জিনিসই কিন্তু আমার মানে অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। হোম আর এটাকে যখন করছি আমার ম্যাক্সিমাম জিনিসই কিন্তু আমার এখানে হয়ে যাচ্ছে, তাই জন্য আমি ট্রান্সফর্ম কলামটাকে কিন্তু সবার শেষে করালাম। ঠিক আছে, তাহলে আমাদের কাছে ট্রান্সফর্মটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, হোম হয়ে গেছে, ট্রান্সফর্ম হয়ে গেল, অ্যাড কলাম হয়ে গেছে, ভিউ হয়ে গেছে। এইবার আমরা এখান থেকে পুরো বেরিয়ে গিয়ে আমরা কালকে থেকে যেটা করব, মানে দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট অফ পাওয়ার বিআই, যেটা করার জন্য আমরা এখানে ডেটা ভিজুয়ালস তৈরি করব। এখানে দেখ কত রকম ভিজুয়ালাইজেশন আছে, প্রচুর রকম। বার চার্ট, এই চার্ট, কলাম চার্ট, ওয়াটারফল চার্ট, স্ক্যাটার প্লট, বিভিন্ন রকম ভিজুয়ালাইজেশন আছে। সেই বিভিন্ন রকম ভিজুয়ালাইজেশন গুলো আমরা এক 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 করে করব। অ্যান্ড আফটার দ্যাট আমরা কিছু ডাউট ক্লিয়ারিং সেশন করব। তাহলে আমাদের এই পুরো পাওয়ার বিআই কোর্সটা কিন্তু কমপ্লিট হবে। ভিজুয়ালাইজেশনের টাইম লাগবে, মোটামুটি 3টে ক্লাস তো লাগবে। ঠিক আছে।